أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه التوحيد شكرا لك أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين كفروا وصدوا عن سبيل الله أضل أعمالهم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا খোলাফায়ে রাশেদার সোনালী দিন কেন যে ফিরে আর আসে না সকলে পেতার অধিকার কেন যে প্রাণ খুলে হাসে না আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা ধুলির আসনে বসে ওমরে রাজ্য শাসন করিত ওমরের শাসন আমলে না খেয়ে কেউ নাহি মরিত ও জিও সেই ওমরের শাসন ধরাতে কেন যে ফিরে আর আসে না সকলে পেতার অধিকার কেন যে প্রাণ খুলে হাসে না আল্লাহুম্মা একটু মহব্বত করো ওয়ালা আলি সাইয়্যিদিনা আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সে আল্লাহ তাআলার দরবারে যে আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যারা মসজিদে উন্নয়ন প্রকল্পে আয়োজিত আজকে 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকে প্রথম দিন প্রথম রজনী
আল্লাহ তাআলা ভালোবেসে পছন্দ করে আমাদেরকে এই কোরআন মাহফিলে আসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য যার যতটুকু কণ্ঠে আল্লাহ জোর দিয়েছেন, শক্তি দিয়েছেন, সেই শক্তিটুকু নিয়ে চিৎকার করে শুকরিয়া আদায় করে পড়ছে আলহামদুলিল্লাহ। আরো জোরে পড়েন আলহামদুলিল্লাহ। দরুদ পড়ছি বিশ্ব মানবতার মুক্তির দূত জনাবে সাইয়্যিদুল আম্বিয়া খাতামান নবীয়্যিন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে পড়ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় উপস্থিতি, কেমন আছেন সবাই? আপনারা হয়তো টেনশনে আছেন যে বড় বক্তা চলে গেল, পিচ্ছি বক্তা আসলো। আমি আপনাদের চেহারা দিকে তাকিয়ে তো বুঝতে পারছি, বুঝছেন? তো আসলে মন খারাপ করা কিছুই নাই। মাহফিলটা কিসের? বক্তা যত ছোটই হোক না কেন, কথা যদি আল্লাহর কোরআন থেকে হয়, প্রত্যেকটা মুমিন মুসলিমের জন্য সেটা মেনে নেওয়া ফরজ। মা বন্ধের জায়গা আছে নাকি? ওনারা লজ্জা করে যে সামনে বসা যদি জায়েজ থাকতো বসিয়ে বুঝিয়ে দিতাম হুজুরকে যে সাউন্ড কাকে বলে। এই জন্য আস্তে করে বলেন ঠিক। বাবজি আস্তে বলে ধরে সব উল্টা, দেশে সব উল্টা, মানুষ উল্টা। আল্লাহ আমাদেরকে সোজা হওয়ার তৌফিক দান করে বলেন আমিন। রাগ করছেন নাকি? না, একটু টেস্ট করার দরকার, কে কেমন মানুষ বোঝা তো যায়। দিনকাল খারাপ, কথা বলতে গেলে নেটে চোখে বলতে হয়। কোরআনের মাহফিলে কোরআনের বক্তাদেরকে ডেকে নিয়ে আসা হয়, অনেক জায়গায় কমিটি কর্তৃকও বক্তাকে অপমান করা হয়। এটা বাংলাদেশের জন্য একটা আফসোস। সারা পৃথিবীর ভিতরে একটা দেশ, যেটা দ্বিতীয় বৃহত্তম বাংলাদেশ, মুসলিম দেশ বলা হয়, অথচ সেই দেশের বুকে আল্লাহর কোরআন থেকে উন্মুক্ত ভাবে কোরআনের কর্মীরা কথা বলবে, সেই অধিকারটুকু কেড়ে নিয়েছে জালিম শাহীরা। এই জন্য আমরা কোরআনের কথা বলতে এসেছি, দুনিয়ার কোন মানুষকে তোয়াক্কা করে না। আমাদের একমাত্র উদ্দেশ্য জান্নাত, মঞ্জিল জান্নাত, সন্তুষ্ট আল্লাহ, সন্তুষ্ট আমাদের রব। তিনি কে? আল্লাহ। দুনিয়ার কে কোন কথা বললো এটা আমাদের দেখার সময় নাই। আমরা চলবো আল্লাহর পথে, আমরা চলবো কোরআনের পথে। আমরা জানি ঈমানের পথ হলো কণ্টকাঠিন্যময়, দুর্গম বন্ধুর। এই পথের বাঁকে বাঁকে আছে হামলা, মামলা, কেস, কবাডি, জুলুম আর নির্যাতন। কথা বলেন ঠিক কিনা? এই জুলুম আর নির্যাতনকে উপেক্ষা করে প্রত্যেকটা ইমানদার ইমানের দাবিতে বিশ্বাসের জন্য মুমিন ইমানের সেই পথে কদম কদম সামনের দিকে নিয়ে যাবে, বাতিলের কাছে কখনো মাথা নত করবে না। এই কথার সাথে কোন কোন মুসলমান একমত? দুটি হাত তুলে আমার আল্লাহকে দেখান। কবুল করুক, বলেন আমিন। কষ্ট হয়ে গেল ভাই? কিছুদিন আগে একটা মাহফিল হলো, আমাদের প্রিয় রাজশাহীর আফতাব ভাই, হাফেজ মাওলানা আফতাব আলী ভাই, ওনার মাহফিলে সরাসরি উঠে এক কুলাঙ্গার তাকে গালি দিচ্ছে, তার মাকে তুলে গালি দিচ্ছে আর বলছে নাম মঞ্চ থেকে। এটা আফসোস, খুব কষ্ট নিয়ে কথাগুলো বলতে বাধ্য হচ্ছি। কিন্তু আল্লাহর শাস্তি ইনডাইরেক্ট না, সরাসরি। কি ডাইরেক্ট? সরাসরি। ওখানে গালি দিয়ে এইদিকে এসেছে, মানুষের চুতা পিটে খেয়েছে। এই জন্য যারা কোরআনের মাহফিলে বাধা দিতে চায় তাদেরকে সাবধান হওয়া দরকার, কারণ এটা আল্লাহর কিতাব। দুনিয়ার কোন মানুষের কথা অনুপাতে এই কিতাব চলে না। যদি এই কিতাবের কথাতে বাধা দেওয়া হয়, কুকুর আর শেয়ালের মতো করে তাদেরকে শাস্তি দেওয়া হয়। জমিনে কথা বলে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, বলেন আমিন।
আমরা এসেছি কিসের মাহফিলে? আলোচনা করে কিসের মাহফিলে? কোরআনের আলোচনা এখান থেকে হবে। আমরা যেন সে আলোচনা শুনে আমল করার তৌফিক আল্লাহ দান করুন, বলেন আমিন। এবার আসেন, কথা বেশি নয়, মাহফিলটা কথা করতে হবে। মাহফিলটা আমি তো আপনাদের এলাকায় আসি না, আপনারাও অপরিচিত, আমিও অপরিচিত, কিন্তু জাতি ভাই হিসেবে আমরা সবাই পরিচিত, ঠিক কিনা? এত মহব্বত কোথা থেকে আসে? বুকে আল্লাহর নাম নিয়ে রাস্তায় নেমে পড়ে, বুলেট আসে বুকে, তবুও মুখে থাকে লা ইলাহা ইল্লাল্লাহ। কেন মহব্বত? মহব্বত এটাই, রূহের জগতে আমরা সবাই ভাই, ঠিক না? আফসোস নাই। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা এসেছি কোরআনের মাহফিল। কোরআনের চেয়ে শ্রেষ্ঠ কোন কিতাব আল্লাহ আকাশের নিচে জমিনের উপরে নাই। এই কথাটা আমরা মুসলিম হিসেবে বলতে পারি। খুব বেশি রাগ হয়ে গেছে? আমরা মুসলিম হিসেবে বলতে পারি, এটা আমাদের বলা স্বাভাবিক, কিন্তু একজন হিন্দুর মুখ থেকে বেরিয়ে আসাটা অনেকটা অস্বাভাবিক। তবুও আমার দেশের একজন হিন্দু শিল্পী, তিনি আল্লাহর কোরআনকে নিয়ে এত মর্তবা, এত সম্মান দিয়ে কিছু কথা লিখেছেন, বর্তমানে অনেক মুসলমানও এটা দেখতে পারে। একজন হিন্দু তার কলমের দিয়ে লেখেন, বলবো না, কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ, তুমি যত রকম প্রশ্ন করো, প্রশ্ন করলে উত্তর পাবে, এমন মধুমন্ত কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ। সকালে বলে, যদি প্রশ্ন করো নাম কি তোমার হে প্রাণ প্রতিম, উত্তর দেবে ইন্নাহু লা কোরআনুল কারীম। সুবহানাল্লাহ বলেন। যদি প্রশ্ন করো কোরআন তোমার দেশের বাড়ি কই, উত্তর আছে না? যদি প্রশ্ন করো কোরআন তোমার দেশের বাড়ি কই, বলতে সে লাউহি মাহফুজ ঠিকানা হেন নয়। বলো পৃথিবীতে আছে কি বই, বলো পৃথিবীতে আছে কি বই, এমন মধুমন্ত কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ। সুবহানাল্লাহ বলেন। আর আমার দেশের মুসলমানের ঘরে জন্ম নিয়ে কিছু কুলাঙ্গাররা এই কোরআন নিয়ে গান গাইতে পারে না। তারা বলে সকালবেলায় হটুনির মা তোমার টুনি আছে না নাই? এরকমই দেশ। সম্মানিত প্রিয় ভাইয়ের আমার, মনোযোগ দিয়ে সব কথাগুলো শুনবেন, শুধুমাত্র আবেগ দিয়ে নয়, বিবেক দিয়ে একটু শোনেন। আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে একটাই কিতাব, তার নাম হলো কোরআন। কোরআনের চেয়ে শ্রেষ্ঠ কোন কিতাব এই পৃথিবীর জমিনে আর একটাও নাই। সুবহানাল্লাহ বলেন। এখন এই কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন, কোরআন কি কারণে তুমি নাজিল হয়েছো একটু বলে দাও, কোরআন স্পষ্ট ভাবে বলে দিয়েছে, লা লিতাহকুমা বাইনান নাস বিমা আরাকাল্লাহ। সুবহানাল্লাহ বলেন। সূরা নিসার 105 নম্বর আয়াতের মধ্যবর্তী স্থানে কোরআন স্পষ্ট ভাবে আমার আল্লাহ জানিয়ে দেন, এই কোরআনকে আমি আল্লাহ নাযিল করেছি ফুটপথে পড়ে থাকা জীর্ণ বস্ত্রহারা অভাবী দুঃখিনী মায়ের মুখে এক খালি হাসি ফোটানোর জন্য, ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার জন্য আমি কোরআন দরবারে ইলাহি আমার আল্লাহ নাযিল করেছি। তাহলে কোরআন নাযিল হয়েছে কিসের জন্য? ন্যায় বিচার করার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? কোরআন এসেছে ন্যায় বিচার করার জন্য। কিন্তু কিছু সংখ্যক মানুষকে দেখবেন তারা বিদ্রোহী। ওই মানুষগুলো ডেকে বলবেন, না না না, কোরআনের ন্যায় বিচার আমি মানি না, বরঞ্চ কোরআন যেটা বলে ওইটা হলো হুজুরদের বানানো রাজনীতি।
আছে না নাই? এই কথা যখন তারা বলে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন না কোরআন আমার। ওই শয়তানরা বলে কোরআন আল্লাহর না, কোরআন হলো হুজুরদের বানানো। সুতরাং আমাদের কি করতে হবে? হুজুরদের এই কথা শোনা যাবে না। কোরআনের এমন তারা অর্থে এমন একটা জায়গায় তারা পৌঁছে যায়, তখন তারা ডেকে বলেন কোরআনকে ধ্বংস করা ছাড়া আমাদের উপায় আর নাই। কি করা যায়? কোরআনকে ভস্ম করে ফেলা, পুড়িয়ে। নাউজুবিল্লাহ বলেন। এখন বলেন কোরআন যদি পুড়িয়ে ফেলে, কোরআনের কি অক্ষর পড়বে? আল্লাহর কোরআন পুড়িয়ে ফেলা কি সম্ভব আছে নাকি? জোরে বলেন না কেন আছে? কোরআন পুড়িয়ে ফেলা কোন ক্ষমতা তাদের নাই। কারণ আল্লাহ নিজেই বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন আমি আল্লাহ নাযিল করেছি, এর হেফাজতের দায়িত্ব ভারতের সরকারকে দেই নাই, বাংলার কোন সরকারকে দেই নাই, আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের মতো জানোয়ারকেও দেই নাই। কোরআন হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ নিজের কুদরতি হাতে নিয়েছি। সুবহানাল্লাহ বলেন। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় 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 ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। করবে কেমন করে কোরআন ধ্বংস? বলবো করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনের তেজ আছে বিশ্বে ভরা, গণিত কোরআনের হাফেজ। তারা ছাপিয়ে আসমানি গ্রন্থ, ছাপিয়ে আসমানি গ্রন্থ, বাঁচাবে কোরআনের মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। একজন হিন্দু মানুষ লিখছে, আর মুসলমান লিখতে পারে না। লিখতে তো পারে না, তো পারে না, না পারলে তো চুপ করে বসে থাকবে তা না। ওই হুজুরদেরকে তো ওদের বাপ মা পিটিয়ে পিটিয়ে মাদ্রাসায় বানাইছে, তারপরে আলেম হয়েছে। আছে না? এই হুজুরদের কত বড় রাম ছাগল চিন্তা করেছেন আপনি? তিনি বলছেন হুজুর তোমাদের পিতা মাতারা পিটিয়ে পিটিয়ে মাদ্রাসায় পাঠিয়েছে, তারপরে তোমরা আলেম হয়েছে, আর আমি ঘরে বসে শিখেছি আলিফ বা তাজা খা। আছে না নাই? খানারে খা সেটাও বলতে জানে না। এই মূর্খদের দিয়ে সমাজ পরিবর্তন সম্ভব নয়। সমাজ পরিবর্তন করতে হলে আল্লাহর কোরআনের বিকল্প কোনো পথ নাই। কথা বলেন ঠিক না? সম্মানিত প্রিয় আল্লাহর গোলামেরা, তাহলে আল্লাহ এই কোরআন নাজিল করেছে, কোরআন হেফাজতের দায়িত্ব আল্লাহ নিজে নিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমরা এসেছি সেই মাহফিলে দুনিয়ার কোন মানুষকে খুশি করার জন্য না। আল্লাহ আমাদের কবুল করুক, বলেন আমিন। এবার আসেন সরাসরি আলোচনা। কোরআন নাজিল করেছেন আল্লাহ, হেফাজত করেছেন আল্লাহ। বলেন তো এই কোরআন কথা বলতে পারে কি পারে না? পারে? সবাই একমত, আমি একা দেব পোষণ করবো। এখন রাখছেন না? আমি বলছি কোরআন কথা বলতে পারে না। এবার আপনারা কি বলবেন? পারে? তাও বলছে। এবার আচ্ছা ঠিক আছে, আপনাদের কথা আমি মেনে নিলাম। আলেম ওলামা যারা আছেন একটু মঞ্চে এসে বসলে ভালো। আচ্ছা মেনে নিলাম কোরআন কথা বলতে পারে। আচ্ছা আমি জিজ্ঞেস করছি, কোরআন তোমার বাড়ি কোথায়? আপনি বলছেন কোরআনকে বলো। বাবজি বলছে কোরআন তো বই, যা লেখা আছে। আপনারা বলেন আর কোনো কথা আছে? কথা কিন্তু ভালো করে বুঝবেন। সকালে যাই চায়ের দোকানে বলবেন যে অমুক হুজুর এসেছিল তো না, শুধু রাজনীতি বেরিয়েছে, তা আপনি খুলে ফেলা। আমি না থাকলে কি ইব্রাহিমের সন্তানের এখানে আছে? আছে না নাই? আচ্ছা বলেন, এবার কোরআনকে প্রশ্ন করেন, কোরআন তোমার নাম? কথা কয় না?
না, হাসির খোরাকি দিচ্ছে না, বিবেক দিয়ে শোনেন। এই কোরআন কথা বলতে পারে না। আমি বলছি কোরআন কথা বলতে পারে না। এই কোরআন হলো একটা কাগজের কিতাব, এখানে লেখা আছে। কোরআন হলো কাগজের কিতাব, এটা একটা দেহ, এর মুখ আছে না নেই? ভালো করে বুঝবেন, এর মুখ হলো আলেম, ওলামা, হাফেজ, কারি, মাওলানা। এই জন্য তাম পৃথিবীর বুকে নাস্তিক আর মুরতাদরা, ইসলাম বিদ্বেষীরা কোরআনের নামে হামলা করে না, কোরআনের নামে মামলা দেয় না, কোরআনের নামে কিছু করে না। মামলা দেয় ওই সমস্ত আলেমদের যারা 50 বছর কোরআনের হক কথা বলেছে, তাদের বিরুদ্ধে কোরআন মামলা করা হয়, কথা বলে কিনা? এটাই বাস্তব। কারণ তারা ভালো করেই জানে মসজিদের মেম্বারে কোরআন থাকলে কোরআন প্রতিষ্ঠিত হবে না, মাদ্রাসার বারান্দায় কোরআন থাকলে কোরআন প্রতিষ্ঠিত হবে না। কোরআন প্রতিষ্ঠিত করার জন্য কিছু দিনদার, ইমানদার, মুজাহিদ দরকার। সুতরাং কোরআনের আলোচনা যদি বন্ধ করতে হয়, ওই আলেমদের মুখটা বন্ধ করে দাও। এই জন্য 50 বছর দাওয়াতি কাজ করার পরেও ওই মানুষটা আজকে কারাগারে জড়িত আছে। কথা বলে কি বোঝান? ভালো করে বোঝেন। এই কারণে কোরআন প্রতিষ্ঠিত হয় না। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন টিচার, তিনি বলেন, সিয়াম, বাংলাদেশের মানুষ কোরআনের জন্য যতটা পাগল, এর 50% লোক যদি কোরআন বুঝতো, 24 ঘন্টার মধ্যে আল্লাহর জমিন, আল্লাহ কোরআন কায়েম হয়ে যেত। আমরা কোরআনের জন্য পাগল, কোরআন বুঝি না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, বলেন আমিন। কষ্ট হচ্ছে ভাই? আচ্ছা, আসেন আমরা এবার আলোচনার দিকে যাই। কষ্ট দিয়ে ফেললাম আপনাদের। আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি কোরআন কারীমের এমন একটি সূরা যার নামটা শুনলেও মনে শান্তি পাবে। সূরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সূরা থেকে আমি একটি আয়াত তেলাওয়াত করেছি, অর্থাৎ 1 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলছে, শোনো পাবনাবাসী। ঠিক তো? হ্যাঁ, না এখন সাপোজ পাবনাবাসীর কাছে আসছে, পাবনাবাসীর কাছেই বলবো। এটা যদি আমেরিকায় হয় তাহলে আমেরিকাবাসী নাকি? ডেকে বলছেন, আল্লাযিনা, যারা কাফার, অবিশ্বাস করেছে, অস্বীকৃতি জ্ঞাপন করেছে, ঢেকে রেখেছে। কুফর শব্দের অর্থ হলো ঢেকে রাখা, অবিশ্বাস করা, অস্বীকৃতি জ্ঞাপন করা। আল্লাযিনা কাফারু, যারা অবিশ্বাস করেছো, ঢেকে রেখেছো, বলতে দাওনি, অসাধ্য আইন বাধা প্রদান করেছো, সাবিলিল্লাহ, কার পথে? আরেকটা আসতে বলো, আদাল্লাহ আমালাহু, আমি আল্লাহ তোমাদের কোনো আমল কবুল করব না। সুবহানাল্লাহ। এবার আসুন, আয়াতটি নাযিল হলো কখন? বদর যুদ্ধের পূর্বে, মক্কার বুকে বদর যুদ্ধের পূর্বে, যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ আবু জাহেল এদিকে তার লোকজনদেরকে নিয়ে একটা মিটিং করছে, দল প্রস্তুতি করছে, সৈন্যবাহিনী তৈরি করছে, ঠিক ওই মুহূর্তে আবু জাহেল উট কেটে, দুম্বা কেটে, বকরি কেটে বিশাল খানার আয়োজন করার পর এবার ডেকে বলছে, শোনো আমার দলের লোকেরা, তোমরা বেশি করে খাও, খেয়ে শক্তি অর্জন করো, কেননা আগামী কয়েকদিন পরে বদর যুদ্ধে হবে, ওই যুদ্ধে মুহাম্মদকে পরাজিত করা লাগবে। নাউজুবিল্লাহ। খাওয়ানো সওয়াব, উদ্দেশ্য কি? সওয়াবে আর উদ্দেশ্য কাটাকাটি, আর কিছু কি তার আমলে থাকলো? ঠিক এই মুহূর্তে আবু জাহেল যখন ষড়যন্ত্র শুরু করে দিয়েছে, মুহাম্মদকে পরাজিত করা লাগবে, ওই সময় বিশ্বনবীর মনটা ভেঙে গিয়েছে, অথবা ভেঙে যাবে এমন একটা মুহূর্তে। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে ডেকে বললেন, নবী শোনো, মন খারাপ করার কোনো কারণ নাই,
হতাশ হওয়ার কোনো কারণ নাই। আমি রব্বুল আলামিন যারা তোমার বিপক্ষে দাঁড়িয়ে যাবে তাদের আমলগুলো নষ্ট করে দেব। সুবহানাল্লাহ। ওরা দুনিয়ায় লাঞ্ছিত হবে, পরকালেও লাঞ্ছিত হবে, ওদের জন্য ভালো বলতে কিছুই থাকবে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মাদের 1 নম্বর আয়াত নাযিল করলেন, নবী শুনেন, আল্লাযিনা কাফারু, যারা কাফের, অসদ্দান বাধা প্রদান করবে আল্লাহর পথে, সাবিলিল্লাহ আল্লাহি আমালুহুম, আমি আল্লাহ তাদের কোনো আমল কবুল করব না। এই ওয়াদা কার? আল্লাহ। কার? আল্লাহ। এই ওয়াদা দিলে বিশ্ব নবীকে, স্বয়ংকে আল্লাহ। দুনিয়ার সমস্ত মানুষের কথা রদবদল হতে পারে, আকাশটা জমিনের উপরে আছড়ে পড়তে পারে, পাহাড়গুলো মিশে যেতে পারে, কিন্তু এক আল্লাহর কথার কোনো দ্বিমত হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ঠিক এমন একটা মুহূর্তে বিশ্বনবী চাঙ্গা হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। এবার আছেন কাফের কারা? প্রশ্ন এটা, আয়াতের দিকে যায় না। কাফের কারা? আল্লাযিনা কাফারু, আগে বলা হয়েছে যারা কাফের। আমরা প্রশ্ন করলাম আল্লাহ কারা কাফের? তখন আল্লাহ ডেকে বলছেন সদ্দুয়ান, বাধা দিয়েছে যারা সাবিলিল্লাহ, আল্লাহর পথে, ওরাই কাফের। কয়েকজন উঠছেন, এবার কি বুঝতে পারছেন? আলোচনা ভালো লাগছে না এভাবে কি উঠছেন না? কোরআনের আলোচনা ভালো লাগছে না এই বলে যদি কেউ উঠে যায়, ওর ঈমান আছে কিনা সন্দেহ। কথা বলেন না কেন? কোরআনের আলোচনা শুনে বসে থাকবে তারা ঈমানদার মুজাহিদ যারা, ঠিক কিনা? এটাই এই ওষুধ থাকে। কেউ উঠলে অনুমতি নিয়ে উঠবে, কারণ এখান থেকে ওঠাটা কম ব্যাপার মনে করবেন না। ঠিক এমন একটা মুহূর্তে আল্লাহ সূরার আয়াত নাযিল করে দিলেন, আর দেখে বলেন নবী শুনে নাও, যারা আমার পথে বাধা দেবে ওরাই কাফের, দ্বিতীয় কোনো ফতোয়ার প্রয়োজন নাই। এখন প্রশ্ন হলো, হুজুর এখন না বাধা বাধা সব আছে, সেই সময় কি ছিল না? একজন বলছেন না, সেই সময় বাধা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হামিম সিজদার ভিতরে বলেন, ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। ওই সময় বিশ্বনবী তার কোরআন তেলাওয়াত করে নিজ ঘরে, মক্কার বুকে আবু জাহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা বিশ্ব নবীর কোরআন শোনার জন্য ব্যাকুল হয়ে যেত। নবীজি নিজের ঘরে কোরআন তেলাওয়াত করে, আর তারা যে বিশ্ব নবীর ঘরের চারপাশে দাঁড়িয়ে গভীর রাত্রে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কোরআন, আল্লাহর নবীর মুখে কোরআন শুনে। সুবহানাল্লাহ বলেন। এমন একটা মুহূর্তে যখন একজন আর একজনের সাথে ধাক্কা লেগে যায়, কারণ রাস্তা, ঢোকার রাস্তা একটা, বের হবার রাস্তাও একটা। বের হতে যায় একজনের সাথে আরেকজনের ধাক্কা, কিরে তুই কেন? তুমি কেন? আবু জাহেল বলছে, তোরা কেন করতে আসছিস? তোরা যদি নেতা মানুষ হয়ে কোরআন শুনতে আসছিস, ঠেকাবো কেন? বিশ্বাস করেন, একটু পরে বলছি। এই কথা যখন বললেন ঠিক আছে, আজকে বড় নেতা হিসাবে নিষেধ করে দিলাম, আর আসবি না, যা চলে যাবে। পরের দিন সকালবেলায়, সকাল হয়ে গেল, এরপরে যখন সন্ধ্যা নেমে আসবে, শাইবা মনে মনে ভাবতে লাগে, যেহেতু সব নেতারা এক জায়গায় বসে বলেছিল কেউ যায় না, তার মানে কেউ যাবে না, আমি একা যাবো। সুবহানাল্লাহ বলেন। ওয়ালিদ ইবনে মুগীরার একই চিন্তা, সকল নেতা কর্মীদের একই চিন্তা, চারজনের চিন্তা এক। আবু জাহেলের একই চিন্তা, বিছানায় শুয়ে ঘুম আসে না কেরে? ঘুম আসে না কেন? ও বুঝতে পেরেছি, ভাতিজার মুখের কোরআন কানে লাগে নাই। মুহাম্মাদের একটি নামে এত প্রেমের ঢল, বলেন
মুহাম্মাদের একটি নামে এত প্রেমের ঢল, জগৎ জুড়ে ভালোবাসার, জগৎ জুড়ে ভালোবাসার অবাক কোলাহল। মুহাম্মাদের একটি নামে এত প্রেমের ঢল। সুবহানাল্লাহ বলেন। এই চিন্তা যখন মনের মণিকোটায় চলে আসলো, আবু জাহেল দৌড়িয়ে চলে যায়, কারণ কেউ আজকে আসবে না। কারণ বড় নেতা যদি নিষেধ করে, ছোট নেতাদের শোনা বাধ্যতামূলক। আবু জাহেল চলে যায়, পজিশন মতো দাঁড়িয়ে যায়, কোরআন তেলাওয়াত শুনে বেরিয়ে আসতে যায়, আবার ধাক্কা। সুবহানাল্লাহ বলেন। ধাক্কা লাগিয়ে দেয় কে? যখন ধাক্কা লেগে গেল, ডেকে 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 আবু জাহেল বলে, কে রে? আমি। তুমি কে? আরে তোরা তো তিনজন একসাথে আসি, তোরা আসছিস কে? এবার ওরা ডেকে বলছেন, আবু জাহেল শোন, তিনজন এক আছে, কারণ একা একা তো পারবে বড় নেতা, তিনজন এক হয়ে বলছে, শোনো আবু জাহেল, বড় বড় কথা বলবো, নেতাগিরি সব জায়গায় চলে, কিন্তু মাতবাড়ি সব জায়গায় চলে না। তুমি যে কালকে বললে আসা যাবে না, তুমি আসলা কেন, এটা আগে বল। তখন আবু জাহেল দেখে শোন, আসলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা তেলাওয়াত করে, এটা নিঃসন্দেহে আল্লাহর কোরআন। সূরা আনকাবুত পড়বেন 61 নম্বর আয়াত, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। নবী, আপনি যদি আবু জাহেলকে, উতবাকে, সাইবাকে, ওই কাফেরদেরকে প্রশ্ন করেন আকাশ জমিন কে সৃষ্টি করেছে, তারা এক কথায় জবাব দেবে, লা ইয়াকুলুনাল্লাহ, এগুলো সৃষ্টি করেছে আমার আল্লাহ। সুবহানাল্লাহ। আবু জাহেল দেখে বলল, শোনো, এটা আল্লাহর কিতাব। নেতারা দেখে বলল, যদি আল্লাহর কিতাব হয় মানুষ নিকেন, একটা কারণে মানে না, কারণ এইটা থাকবে না। দেখতে পাচ্ছেন তো, এইটা থাকবে না, এইটা যদি হারিয়ে যায় আমি যাবো কোথায়? আমি চাই না মুহাম্মদ নেতা হোক, আমি চাই আমি নেতা। এখনো তামাম পৃথিবীতে যত জালিম গোষ্ঠী আছে, সবার একটাই চিন্তা, কোরআন মোতাবেক চলতে গেলে নেতৃত্ব থাকবে। কথা ক্লিয়ার? সম্মানিত প্রিয় ভাইয়ের আমার, কষ্ট হচ্ছে? এবার লক্ষ্য করেন, আবু জাহেল এবার ডেকে বলো, শোনো, যেহেতু এসে পড়েছি, এখন চুপ হয়ে যাওয়ার দরকার। আগামীকাল থেকে মুহাম্মাদের তেলাওয়াত তো শুনবাই না, বরং যেখানে তেলাওয়াত হবে ওখানেই তোমরা বাধা দাও। আমাদের বর্তমান অবস্থার প্রেক্ষাপটে 144 ধারা। আপনারা ভালো বোঝেন না? আমি জানি তো আপনারা একটু ভালোই বোঝেন। সম্মানিত প্রিয় আজমানের ভাইয়েরা, ঠিক এমন একটা মুহূর্তে এই কথা যখন ঘোষণা করে দিল, আল্লাহর নবীর কান পর্যন্ত কথা চলে গেল। নবীজি আমার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা, এমন অবস্থায় জিজ্ঞেস করলেন, আমার সাহাবীরা, তোমরা তো জানো আবু জাহেল কোরআন তেলাওয়াত নিষিদ্ধ করে দিয়েছে, তোমাদের মধ্যে এমন কোন আল্লাহর গোলাম কি আছো আবু জাহেলের 144 ধারা ভেঙে ফেলে দিয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করতে পারবে? ছোট্ট সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ দাঁড়িয়ে গেলেন সবার আগে। সুবহানাল্লাহ। তিনি দেখে বলেন, নবী, ও নবী, নবী, আপনি আমাকে অর্ডার দেন, আমি তেলাওয়াত করব, মৃত্যুর ভয় করি না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী তাকে অনুমতি দিলেন। সে চলে গেল কাবা ঘরের ছায়ায়। কাবা ঘরের ছায়ায় যাওয়ার পরে তিনি তেলাওয়াত করতে লাগলেন, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। সুবহানাল্লাহ বলেন। যখন তেলাওয়াত করতে লাগলো, লোকের ভিড় হয়ে গেল, লোক সমাগম হয়ে গেল, কারণ দীর্ঘদিন কোরআন নিষিদ্ধ। দুইটা জিনিসের উপরে মানুষের আকর্ষণ, এক নতুন জিনিস, 2 নম্বর নিষিদ্ধ জিনিস, ঠিক কিনা? যত নিষিদ্ধ হয় ভালোবাসা মানুষের তত বাড়ে। একটা মানুষ জেলখানায় আছে, তার জন্য বুকে বুলেট নিতে দ্বিধাবোধ করে না, বুকে আল্লাহর নাম দেখে সামনের দিকে যায়। এটা দুনিয়াবি ভালোবাসা না, এটা আল্লাহর কোরআনের ভালোবাসা। আপনি সামান্য দাড়ি পাল্লায় পরিমাপ করতে পারবেন না,
তারা চলে যায় আল্লাহর পথে, লড়ে যায় আল্লাহর পথে, ফাঁসির কাছে ঝোলে একটা বার প্রাণ ভিক্ষা চাই না, ঠিক কিনা? কি মনে করেছেন এত সোজা নয়? ইসলামটা অনেক কঠিন রাস্তা দিয়ে এসেছে। কোরআন তেলাওয়াত শুরু হয়ে গিয়েছে, লোকজন চলে এসেছে, ভিড় জমে গিয়েছে। হঠাৎ করে একজন আবু জাহেলকে ফোন করেছে, হ্যালো আবু জাহেল তুই কোথায়? ঠিক কিনা? বুঝেছি, তখন মোবাইল ছিল। এই জন্য বলেছি বিবেক দিয়ে আলোচনা শুনলেন, একটু বিবেক দেন। ওর মধ্য থেকে একটা লোক দৌড়িয়ে চলে গেল, যাওয়ার পরে ডেকে বলছেন আবু জাহেল সব শেষ। কি হয়েছে? তুমি নিষেধ করেছিলে কোরআন তেলাওয়াত বন্ধ হবে, এখন যে দেখো ভাই, আমি কিন্তু বর্তমান প্রেক্ষাপট নাচ্ছি না, কোরআন কথা বলছি। এগুলো ঘটেছে কিনা আলোচনা ঘটে নাই? সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, লোকটা চলে গেল, যাওয়ার পরে এবার দেখে বলছেন আবু জাহেল সব শেষ। কি হয়েছে? তুমি কোরআন নিষিদ্ধ করে দিয়েছো, যে দেখো কি খবর, সব শেষ, কোরআন তো চালু হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। সারা দুনিয়ায় মানুষ মরে না, শুধু বাংলাদেশে মরে। সব চলে, নাচের আড্ডা, গানের আড্ডা সব চলে, কোরআনের মাহফিল চলতে দেওয়া হয় না। আফসোস এই জাতির জন্য। কিছুদিন আগে দেখলাম আমার এলাকায় গাংনী থানাতে, মেহেরপুর জেলার গাংনী থানাতে পাটুরিয়া গ্রাম, নাম বলেই বলছি, এটা বলতে পারে যে বানিয়ে বানিয়ে বলছে। আমরা তো সবই বানিয়ে, কবরের ভিতরে মায়ের হবে সেটাও বলে বানিয়ে বলে। বলছে কবরের ভিতরে কি হয়েছে দেখছে কে? আচ্ছা ভাই আমি মেনে নিলাম 1 মিনিটের জন্য কবরের ভিতরে কিছুই হবে। আপনার কথা আমি 1 মিনিটে মেনে নিলাম, কবরের ভিতরে কিছুই হবে না। যদি কবরের ভিতরে কিছুই না হয় তাহলে আপনিও খালাস, আমিও খালাস। যদি হয়, যদি হয় তখন কি হবে? এই জন্য ইমানদারদের ইমান হলো এটা, মানে জীবন যাবে আল্লাহর প্রতি বিশ্বাস হারাবো। সুবহানাল্লাহ। তো ওখানে দেখছি আমার মাহফিল ছিল, পাশে একটা বন্ধ করে দিল। তার 2 দিন পর দেখছি ভাই ওই ড্যান্স, কি রে? তাকিয়ে দেখি সে বিশাল একজন নায়িকা এসেছে, উনি ড্যান্স দিচ্ছে, হাজার হাজার মানুষ দেখছে। তো আমি এবার সাংবাদিক ভাই ছিল সাথে, আমি বললাম ভাই কি খবর, এগুলো কি করোনা নাই নাকি? ভাই হুজুর, আপনারা হুজুর মানুষ চুপ থাকেন, খবর আছে। দেখেন না, একজন মামুনুল হক কথা বলেছে, লোকটার মুখ কিভাবে বন্ধ করতে হয় সেই পাইকার আছে। বাংলাদেশের বুকে একটা বাঘের বাচ্চা, তার নাম হলো মামুনুল হক। কিন্তু এই লোকটাকে পর্যন্ত আজকে বাতিল শক্তিরা চারিদিক থেকে চেপে দিয়েছে এমন ভাবে যাতে করে সে কথা বলতে পর্যন্ত না পারে। তবে একটা কথা স্পষ্ট, একদম স্পষ্ট কথা, কে কার বাবাকে নিয়ে নাড়বে, কে তার মাকে নিয়ে নাড়বে, বিষয়টা এমন না। ভাস্কর্য হারাম, হারাম, হারাম। ভাস্কর্য যা, মূর্তিও তা। এইটার পক্ষে যারা স্লোগান দেবে, এইটার পক্ষে যারা কথা বলবে, আইন অনুপাতে যারা প্রতিষ্ঠিত করবে, প্রত্যেকে মুশরিক হিসাবে দাঁড়াতে হবে আল্লাহর কাঠগড়ায়। এই জন্য আমরা আমাদের জীবন থাকতে ভাস্কর্যের হিসেবে বাংলা জমে চালু হতে দেবো না। কথা বলে ঠিক কিনা? যদি প্রয়োজন হয় বদরা উহুদের মতো, আবুকার খন্দকের মতো মাথায় কাপড়ের কাপড় বাঁধাবেন, যেন ঝাঁপিয়ে বলবো, তবুও বাতিল শক্তির কাছে মাথা নত করবো না। রাজিয়া সরকারকে মুসলমান হাত তোলা লাগবে। আল্লাহ কবুল করবেন না। আমিন। তাকবীর দিছেন, ভয় করে, আমি জানি। একটু চাটা দিয়ে কষ্ট আছে আপনাদের? ভয় তো করে, যে তাকবীর দিতেছে সে আবার ভয় করছে, জানি না কি হয় না হয়। তাকবীর দিতে কাল সকালে ধরে, টেনশন করেন কেন? একজন তো আছে, একজন তো আছে, তার হুকুম ছাড়া কোনো মানুষ মরবে না, কোনো মানুষ মরবে না। আমার যদি হুকুম হয়ে যায় সিয়াম মোনার এই মঞ্চ থেকে মারা যাবে, এখানে থেকেই মারা যাবে। যদি হুকুম হয়ে যায় অমুক মিছিলে মারা যাবে, সিয়াম মোনার ওখানেই মারা যাবে, এটা স্বাভাবিক। কিন্তু যদি হুকুম হয় মারা যাবে না, বুকে রাইফেল ধরে টিগারে টিপ দিলেও গুলি বের হবে না।
এটাই আমাদের ঈমান, এটাই আমাদের সম্পদ। সম্মানিত প্রিয় আল্লাহর গোলামেরা, আব্দুল্লাহ ইবনে মাসউদ তেলাওয়াত করছে, লোকটা চলে গেল আবু জাহেলের কাছে, যে বলছে আবু জাহেল এই ব্যাপার। এখন এরকম মুনাফিক আছে না নাই? ও ভাই, আপনার এই জায়গাটার নাম কি? রাজাপুরে কে কোন দল করে? থানার ওসি সাহেবের কি দরকার এখানে এসে জেনে যাবে? কি করে জানেন? আপনার বাড়ির সাথে আছে আবু জাহেলের প্রেতাত্মা। এই শয়তানের বাচ্চা যখন আপনি দেখেন বাড়িতে গেছে, তখন ফোন দেয়, স্যার হ্যালো, এই বেচারা কি করবে? চাকরিজীবী, তাকে ফোন দিলে তো আসতেই হবে। অনেক পুলিশ আমাদেরকে ডেকে বলে হুজুর, চোখের পানি ছেড়ে বলে হুজুর কিচ্ছু করার না, ফোনে ফোন দিয়ে বলে হুজুর কাঁদে তারা, আর বলে হুজুর কিচ্ছু করার নয়, আমরা জুলুমের শিকার। আমি বলেছি ভাই আপনারা এভাবেই থাকেন, আল্লাহর জমিনে হয়তো কোন একটা দিন আপনাদের প্রয়োজন হবে। প্রিয় ভাইয়ের আমার, এই মুনাফিকের জাতেরা এত খারাপ, এরা চিরকাল ইসলামের ব্যাপারে সবচেয়ে বেশি ক্ষতি করেছে এই মুনাফিকরা। সম্মানিত প্রিয় ভাইয়ের আমার, আবু জাহেল এবার চলে আসছে, আসার পরে ডেকে বলছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ থাম, তোকে কোরআন তেলাওয়াত করার অনুমতি কে দিয়েছে? নেতা তো, নেতা দাপটে। তুই আমাকে চিনিস? তুমি কে ভাই? আমি অমুক নেতার খালাতো ভাইয়ের মামাতো ঘরের ফুফাতো ছেলে, শালা ছেলে। আপনি হিসাব করে কুল পাবেন না উনি নেতা কে হবে। আছে না এরকম? বিশ্বাস করেন, মেয়র সাহেবকে, পাবনার মেয়রকে নিয়ে এখানে মাহফিল করেছে চাকমহলে, এদিকে করেছে এক জায়গায়। মেয়র সাহেবরা থাকলে মাহফিল বন্ধ হয় না, এমপি সাহেবরা থাকলে মাহফিল বন্ধ হয় না, ডিসি সাহেবরা থাকলে মাহফিল বন্ধ হয় না, কিছু চুটকি নেতার কারণে মাহফিল বন্ধ হয়। আল্লাহ এদেরকে আল্লাহ কোরআন বোঝার তৌফিক দান করুন, বলেন আমিন। সম্মানিত প্রিয় আল্লাহর গোলামেরা, ঠিক এমন একটা মুহূর্তে আব্দুল্লাহ ইবনে মাসউদকে থামতে বলল, আর বলল কোরআন তেলাওয়াতের অনুমতি তোকে কে দিয়েছে? তিনি ডেকে বলেন, দুনিয়ার কোন মানুষ আমাকে কোরআন তেলাওয়াত করার অনুমতি দেয় নাই, কোরআন তেলাওয়াতের অনুমতি দিয়েছেন আমার আল্লাহ। দুনিয়ার কাউকে দেখে আমি পরোয়া করি না, কারণ ইমানদার পরোয়া করে কাকে? জোরে বলে, ভয় নাই ওরে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়, দুর্গম গিরিপথ পাড়ি দিয়ে যায়, ভয় নাই ওরে কোনো ভয় নাই। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার খেলা ঘরে এসেছ হায়, মরণ তো একদিন ধরবে তোমায়, বাতিলের শক্তি ক্ষয় হয়ে যায়, আল্লাহর শক্তির কোনো ক্ষয় নাই। ঠিক না? এই জন্য ইমানদার প্রতিটা ক্ষেত্রে আবার আল্লাহর দিকে চলবে, আল্লাহর দিকে নড়বে। কথা বলেন ঠিক না? সম্মানিত প্রিয় ভাইয়ের, আবার ঠিক এমন একটা মুহূর্তে আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন এই কথাটা বলেছেন, তার কোনো দোষ ছিল না, তার কোনো অপরাধ ছিল না, শুধুমাত্র এই অপরাধটুকুর কারণে আবু জাহেল এবার আব্দুল্লাহ ইবনে মাসউদের বাম গালের উপরে এত জোরে একটা থাপ্পড় মারলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদের বাম কানের পর্দাটা ফেটে দরদর করে রক্ত পড়তে লাগলো। কি অপরাধ? অপরাধ একটাই, সেটা হলো কোরআনের কথা বলা। এই অপরাধের কারণে আব্দুল্লাহ ইবনে মাসউদের বাম গালে এই বাম কানটা ফাটিয়ে দেওয়া হলো। আব্দুল্লাহ ইবনে মাসউদকে ডেকে বলল, শোন, এরপরে যদি আর কখনো কোরআন তেলাওয়াত করতে দেখি, এর চেয়ে ভয়ঙ্কর অবস্থা তোর হবে। এই কথা বলে আবু জাহেল চলে যাবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বলে, শোনো আবু জাহেল, আজকে তোমার ক্ষমতা আছে, তোমার পাওয়ার আছে, তোমার পুলিশ আছে, তোমার সব আছে, এই জন্য তুমি মেরে আমার একটা কানের পর্দা ফাটিয়ে দিয়েছো।
যেদিন আমার বিশ্ব নবীর ক্ষমতায় আসবে, ওই দিন যদি আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখে, একটা নয় আমি তোমার 2টা কানের পর্দা মেরে ফাটিয়ে দেবো। সুবহানাল্লাহ বলেন, চিৎকার করবেন সুবহানাল্লাহ। সুতরাং এতটা লাফালাফি ভালো না। এই দিন দিন নয়, আরো দিন আছে। এই দিন চলে যাবে ওই দিনের কাছে। অপেক্ষা করেন, আজ হোক কাল হোক, ইসলামের বিজয় আসবে। ওই দিন জালিমরা পালানোর মতো জায়গা খুঁজে পাবে না। কথা বলে স্পষ্ট কথা। এটা দেশ হলো আলেমদের মাধ্যমে সৃষ্টি হয়েছে। দেশের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন ভাষণ দিয়েছিলেন, ওই ভাষণের শেষে বলেছিলেন ইনশাআল্লাহ। তার মানে ওই লোকটা ইসলাম প্রিয় ছিল বলে ইনশাআল্লাহ শব্দটি বের হয়েছে। আর আজকে যাদের মুখ থেকে ইনশাআল্লাহ শব্দটি বের হয় না, আল্লাহর কসম করে বলি, এরা এই বাংলাদেশের শত্রু, এরা ইসলামের শত্রু। কথা বলে ঠিক হবে। সুতরাং অপেক্ষা করো, অপেক্ষা করো। মদিনার সনদ নিয়ে কথা বললে রাষ্ট্রদ্রোহ মামলা হয়। কি জাতি আমরা! মদিনার সনদ দিয়ে তো দেশ আমরা চালাতেই চাই, সব সময় চাই, চাই না? কষ্ট হচ্ছে মনে হয়। সম্মানিত প্রিয় আল্লাহর গোলামেরা, এবার হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ এই কথা বলার পরে চলে গেলেন। বিশ্বনবীর কাছে যাওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু জাহেল আমার বাম কানের পর্দাটা মেরে ফাটিয়ে দিয়েছে। বিশ্বনবী ডেকে বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি কি কিছু বলো নাই? বললেন, হুজুর আমি একটা কথা বলেছি, কিন্তু পাওয়ার নাই, কিছুই তো করার নাই। আপনি দয়া করে একটা বার আমার জন্য দোয়া করেন। আমি জানি বিশ্বনবীর দোয়া কখনো মিস যেতে পারে না। বিশ্বনবীর দোয়া কখনো মিস যেতে পারে না। আমরা এখানেই রাখি। এরপরে বিশ্বনবী দোয়া করেছিল, কি হয়েছিল এটা আমার শুনতে রাজি আছে না? আমিও বলবো ইনশাআল্লাহ, কিন্তু এইখান থেকে একটু ব্যাক সাইডে চলে গিয়েছে। যেমন আমি ব্যাক সাইডে আসলাম, ব্যাক সাইডে গেছি, ব্যাক সাইডটা আমরা শেষে আলোচনা করবো ইনশাআল্লাহ। আমাদের মূল টার্গেট যেটা, সেটা হলো কোরআনের পথে বাধা আছে না? ছিল কি ছিল? ভবিষ্যতেও এটাই স্বাভাবিক। আল্লাহ বলছেন অবশ্যই বাধা আসবে, অবশ্যই বাধা আসবে, আসতেই হবে। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়া'লামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম। গোলাম, কালেমা পড়েছো, ঈমানদার দাবি করছো নিজেকে, বাধা পাড়ি দিবা না, এটা তো হতে পারে না। এই পথে যারা এসছে তারাই বাধার সম্মুখীন হয়েছে। আর কত সুন্দর ভাবে বলে, অমুকের মাহফিলে বাধা হয়, আমাদের মাহফিলে কিছু হয় না। ওরে আমার হাবা যাবা, ওই মুখে ফাতসা খাবা, এটা সম্ভব নয়। এই পৃথিবীতে সবাইকেই দেখা হলো। দাদা আর নাতি, দাদা উদাহরণ, দাদা আর নাতি খেলা করছে। এখন নাতি খেলা করতে করতে দাদার দাড়ি ধরে মারছে। আচ্ছা বলেন, দাদা কি এখন নাতিকে মারবে? সম্ভব না তো। দাদা কি জানে? দাদা জানে নাতি খেলা করছে, একটু টান লেগে গেছে। ওরা কথায় কথায় লাফালাফি ঝাপাঝাপি ভালোই করে, কিন্তু ওদের মানুষের বাধা হয় না। কারণ কি জানেন? হক কথার পিছনে ওরা নাই। ওরা বলে আমাদের পথে বাধা হয় না, আমরা হক কথা বলে। আমি বলি একটা মিথ্যা কথা। যদি তাই হয়, তাহলে কেন ইউসুফ আলাইহিস সালামকে তারা জেলে রাখলো? কেন মুসা আলাইহিস সালামকে পালাতে হলো? কেন ইয়াহইয়া আলাইহিস সালামের মাথা কেটে আলাদা করা হলো? কেন জাকারিয়া আলাইহিস সালামকে ফেলে ফেলা হলো? কেন সুমাইয়াকে শহীদ করা হলো? কেন আম্মারকে শহীদ করা হলো? এরকম প্রত্যেকটা জবাব তুমি দিতে না পারলে বুঝে নিতে হবে তুমি মুনাফিক। কারণ এই পথে যারাই পা দিয়েছে তারাই বিপদে পড়েছে। আল্লাহ বলছেন, হাসিবান নাস আইয়াতরাকু আইয়াকুলু আমান্না হুম লা ইফতালুন। সূরা আনকাবুতের 2 নম্বর আয়াতে আল্লাহ ডেকে
শোনো, যারা আমার গোলামি করতে চাবা প্রত্যেককে বলছি বাধার পর বাধা তোমাকে ধরবে। ইমানের পথে চলবা, বাধা আসবে না এটা হতে পারে না। কারণ প্রত্যেকটা নবীরা বাধার পথটাকে মারিয়েছে, কালেমার পথটাকে মারিয়েছে। তুমি যখন ইসলামের পথটা পাড়ি দিতে যাবা, বাতিলরা তোমাকে সহ্য করতে পারবে না, এটা স্বাভাবিক। সম্মানিত প্রিয় আল্লাহর গোলামেরা, আজকে দেখেন তামাম পৃথিবীতে সবচেয়ে বেশি নির্যাতিত হচ্ছে একটা জাতি, তার নাম মুসলিম জাতি। তামাম পৃথিবীতে কেন তারা নির্যাতিত হচ্ছে? কেন তারা নির্যাতিত হচ্ছে? এই কথা আমার আল্লাহর কোরআনকে যদি প্রশ্ন করেন, আল্লাহর কোরআন একই কথা বলেন। ওদের কোনো অপরাধ নাই, ওদের একটাই অপরাধ, আল্লাহর কোরআনের পথে চলতে গেলে বাধা আসবে, এটা স্বাভাবিক। আপনি ভারতের দিকে তাকিয়ে দেখেন বাধা, মিয়ানমারের দিকে তাকিয়ে দেখেন বাধা, সব জায়গায় শুধু বাধা আর বাধা। আর বাংলার মুখে তুমি বসে বলছো বাধা নাই, তার মানে তুমি আবু জাহেলের ভাই নাই, তুমি আব্দুল্লাহ বিন মাসউদের ভাই নাই, তুমি সরাসরি আব্দুল্লাহ বিন উবাই বিন সুলাইমের জাত কথা বলেন, ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, লক্ষ্য করেন, আবু জাহেল সর্বস্ব চেষ্টা করেছে বিশ্বনবীর কোরআনের কালেমের এই তেলাওয়াতকে বন্ধ করে দেওয়ার জন্য। সর্বস্ব চেষ্টা করেছেন, পারে নাই। যখন পারলো না, ঘোষণা করে দিল, মুহাম্মদ একটা পাগলের কাছে যাও না। ওর কাছে যেও না। মানুষ দেখে বলেন কিরকম পাগল রে, আবার অ্যাডভার্টাইজ করে পাগলে, ব্যাপার কি দেখে একটু দেখবা, যাও, সমস্যা নাই, কানের ভিতরে আঙ্গুল প্রবেশ করা, তারপরে যাও। কানের ভিতরে আঙ্গুল প্রবেশ করে তারা চলে গিয়েছে। বিশ্বনবীর সামনে চেহারা দেখে কখন কান থেকে আঙ্গুল সরে গিয়েছে টের পায় না। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী আমার বাড়িতে একদিন গেলেন চাঁদনি রাতে। আল্লাহর নবী যখন আমার বাড়িতে গেলেন, আমার মা বৃদ্ধা মহিলা, আমি লক্ষ্য করলাম আমার মায়ের দিকে। আমার মা জননী জানালার ফাঁক দিয়ে একবার চাঁদের দিকে উকি দেয়, আর একবার বিশ্বনবীর চেহারায় উকি দেয়। আমি দেখে বললাম, মা তুমি এত অস্থির কেন, কারণ কি হয়েছে? মা জননী আবার দেখে বলছেন, আমার সন্তান, আমি জানি না আমার বাড়িতে কাকে নিয়ে এসেছো, কিন্তু আমি লক্ষ্য করলাম পূর্ণিমার চাঁদের ভিতরে একটা কলঙ্ক আছে দাগ থাকার কারণে, কিন্তু এই মানুষটার চেহারায় কোনো কলঙ্কের দাগ না। তিনি ছিলেন বিশ্বনবী, বিশ্ব মানবতার নবী, ঠিক কিনা? সেই নবীকে পর্যন্ত নিয়ে, বিশ্বনবীকে নিয়ে পর্যন্ত এই বাংলাতে বাজে কথা বলা হয়েছে, হয় নাই? অনেক বাজে কথা হয়েছে। আফসোস, নিজের বাবার বিরুদ্ধে কথা বললে সেটা রিপ্লাই যায়, স্বামীর বিরুদ্ধে কথা বলে সেটা রিপ্লাই যায়, কিন্তু তামাম পৃথিবীর শ্রেষ্ঠ মহানায়ক, যার জন্য আল্লাহ গোটা দুনিয়া দান করলেন, সেই বিশ্বনবীকে গালি দেওয়া হয়, একজন মুসলমান রাষ্ট্রপতি হয়ে একটা কথা বলতে পারে নাই। এটা আফসোস এই জাতির জন্য। কিন্তু এতটুকু বলা যায় স্পষ্ট ভাবে, যারা আমার নবীকে গালি দিয়েছে, এই বাংলার জমিন কেন পৃথিবীর জমিনে বেঁচে থাকার মতো কোথায় অধিকার তাদের নাই। কথা স্পষ্ট। যদি আগামী দিন কোন বেঈমানের বাচ্চা, কোন জানোয়ারের বাচ্চা যদি আমার বিশ্বনবীকে নিয়ে কথা বলে, বিশ্বনবীর চরিত্র আঘাত করে, বাংলার সনাতনী মুসলিম অধ্যুষিত এই বাংলাদেশের বুকে মুসলিমরা বেঁচে থাকাকালীন এটা সহ্য করে নিতে পারে না, কথা বলে ঠিক না? সম্মানিত প্রিয় ভাইয়ের আমার, আমরা সব জায়গায় নরম, কিন্তু নবীর চরিত্র নিয়ে বাজে কথা বললে আমরা গরম। আল্লাহ আমাদেরকে সঠিক সমঝ দান করে, বলেন আমিন। আমার প্রিয় ভাইয়েরা আমার লক্ষ্য করেন, আবু জাহেল এত কিছু করার পরে যখন পারল না, অবশেষে নিজের স্ত্রীর কাছে গেল বুদ্ধি নিতে। কার কাছে? আমাদের সমাজে এরকম লোক আছে না? ওই এমনই পাওয়ারফুল নেতা
বাজারে যখন যায় মনে হয় ওর বউ হলো রাজমিস্ত্রি আর হলো যোগালী। আসতে বলছেন ওর বউ ক্যাশ নিয়ে ঘরে আর এই বেচারা অসহায় ব্যাগ নিয়ে ঘরে। সম্রাট জাহাঙ্গীরের সময় তিনি ঘোষণা দিলেন, আমার এই রাষ্ট্রে, আমার এই রাজ্যে সমস্যা, আমার এই রাজ্যে সকল পুরুষদেরকে আমন্ত্রণ আমার রাজ্য সবাই সবাই আসবে, সবাই এসেছে। এবার দেখে বলছেন যে আমার এই রাজ্যে এই পুরুষগুলোর ভিতরে যারা বউকে ভয় পাও তারা এইদিকে যাও, আর যারা বউকে ভয় পাও না তারা এইদিকে যাও। সবাই এই কথা মানে কি ভয় পাও এই কাতারে একজন গিয়েছে, তার পাট কাটি বোঝেন না, হ্যাঁ পাট কাটি বোঝেন না, কুষ্ঠা শোলা, ওই শোলা জাতীয় লোক ওইদিকে গিয়েছে। সম্রাট জাহাঙ্গীর বলছে এত বড় শরীর নিয়ে এই সব মানুষ এইদিকে, আর তোমার মতো শোলা মার্কা লোক এইদিকে, বুঝলাম না তুমি তোমার বউকে ভয় পাও না? এবার লোকটা দেখে বলছেন সম্রাট জাহাঙ্গীর আমি আমার বউকে ভয় পাই কি পাই না এটা ব্যাপার না। কি ব্যাপার? ওই আমি যখন আসছিলাম আমার বউ বলে দিয়েছে সবাই যে কাতারে দাঁড়াবে তুমি যদি সেই কাতারে দাঁড়াও তোমার ট্যাঙ্ক কিন্তু থাকবে না। এখন বলেন ওদের চেয়ে বেশি ভয় পায় না কম? একটু বেশি ভয় পায়। এইরকম মার্কা লোকগুলো সমাজের নেতা বেশি হয়। ঘরে জায়গা পায় না, মঞ্চে যাই মাইক পাকার খেলা হবে, কি হবে? খেলা হবে। ও ভাই পিছনের দিকে তাকিয়ে দিয়ে একটা মানুষ নাই, সব হ্যাঁ দেখলাম তো, আপনারা দেখেননি? ও মাইক দিয়ে বসে খেলা হবে, ভালো কথা হোক। তো জন্মটা যে কোন কায়দা হয়েছিল এটা নিয়ে সন্দেহ। আলেমদের সাথে খেলা খেলতে চাস বিয়াদ, মানে এদের কোন লেভেলের বিয়াদ সেটা আল্লাহ ভালো। আল্লাহর কোরআন বহন করে আলেমরা, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো জাতির শ্রেষ্ঠ সন্তান। এদের সাথে যারা বেঈমানি করে বেয়াদবি করে বিশ্বাস করবে তারা অবৈধ সন্তান। কথা বলে ঠিক কিনা? আল্লাহ বলেন উতুল্লিন বাদা যালিকা ফারিন, যারা আল্লাহর কোরআনে অবস্থান নেই, আল্লাহর কোরআনের বিপক্ষে অবস্থান নেই, নবীর বিপক্ষে অবস্থান নেই, আলেম ওলামার বিপক্ষে অবস্থান নেই, একটা অবৈধ সন্তান নেই, প্রত্যেকটা অবৈধ ধারণ সন্তান। কথা বলে ঠিক কিনা? এই সন্তানগুলো এখন বেশি, এরাই কোরআনের বিরুদ্ধে বেশি কথা বলে, কিন্তু নিজের খবর নিজে নিয়ে দেখে না, চুপ করে থাকে ধোঁকাবাজ, চোখে তোদের নাহি লাজ। গোড়া কেটে গোড়া কেটে গোড়া কেটে মাথায় ঢালিস পানি তোদের চিনি, আর কত কাল করবি রে শয়তানি। আছে না? কষ্ট হচ্ছে না? আমি একটা খাচ্ছি, আমার সমস্যা হচ্ছে, খাবেন? হুজুরদের চেয়ে ভালো বাজার শ্রোতারা ভালো, কারণ এই হুজুররা ওয়াজ করে আর এই শ্রোতারা আমি জানি। এখানে যারা বসে আছেন ডক্টর ফয়জুল হক স্যার, আবু যর গিফারি, আমির হামজা ভাই, আমি তো জানি, কিন্তু সমস্যা কি জানেন? ওদের মাহফিল বন্ধ করতে দেওয়া হবে, ওদের মাহফিল করতে দেওয়া যাবে। তবে হ্যাঁ আফসোস না, একজন আমির হামজার মাহফিলে বাধা দেওয়া হয়েছে দারুল আমান ট্রাস্টে, লক্ষ লক্ষ শ্রোতা আমির হামজার বেড়ে গিয়েছে। একজন আজহারের মাহফিলে বাধা দেওয়া হয়েছে, দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, লক্ষ লক্ষ শ্রোতা আজহারি বেড়ে গিয়েছে। একজন আল্লামা সাইদিকে জেলখানায় বন্দী করা হয়েছে, লক্ষ লক্ষ আল্লামা সাইদি কারাগারের বাইরে আছে। কথা বলে দিচ্ছে, স্পষ্ট করে বলতে চাই, যারা কোরআনের কর্মীদেরকে শেষ করে দেওয়ার পায়তারা করো, একটা কথা শুনে দেখো, আল্লাহর কোরআনের গায়ে যত আঘাত হয়
কত কোরআনের কর্মীরা সামনের দিকে গিয়ে যায়, ওরা বাতাসের মুরগিমালা ঢেউকে হারিয়ে যায়, ওরা সাগরকে মানে না, ওরা পাহাড়কে মানে না, ওরা আল্লাহর কোরআনের জন্য বুকের রক্ত ঢেলে দেয়, তবুও বাতিলের সাথে আপোষ করে না, কথা বলে ঢেকে দেয়। আমার এই কথার সাথে কে কে রাজি আছে মুজাহিদ হিসেবে হাত তুলে দেয়। এই জায়গাটা পূরণ করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট পাচ্ছেন ভাই? ওই বাবা উঠে গেল, সমস্যা হলে এক নম্বর। আমাদের দেশের মানুষ কত সরল, কত সরল আপনি বুঝবেন, এত সরল। পলাপ ধরে নিয়ে যাচ্ছে বাজারের ভিতরে, আর ডেকে বলে সব যা করছিস বাজারের ভিতরে করছে, ওইদিকে নিয়ে যায় কিন্তু অপমান করবে, মানে খোলা ধরে নিয়ে যায় ওরা অপমান করবে। আজব। আল্লাহ আমাদের কবুল করে বলেন আমিন। আলহামদুলিল্লাহ, আমার খুব ভালো লাগছে যে আপনারা সবাই চাতক পাখির মতো বসে আছে। যে কথা বলছিলাম, আবু জাহেল এখন গেল কোথায়? কোথায় গেল? বউয়ের কাছে। বউ বলেন তো আপনারা না বিবি? বউ, বাংলা ভাষা বউ। আবু জাহেল এবার তার বিবির কাছে গেল, বউয়ের কাছে গেল। বউয়ের নাম হলো নাকেরা। নাকেরা। আবু জাহেল এবার তার স্ত্রী নাকেরাকে ডেকে বলছে, ও নাকেরা, সব শেষ হয়ে গেল, ঠেকানো তো গেল না রে, কি করবা? তুমি বুদ্ধি দাও, তুমি। নাকেরা বলছে, আমার কাছে একটা বুদ্ধি আছে। কি? শেষ করে দাও। কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ করে দাও। নাউজুবিল্লাহ বলেন। মহিলাদের চক্রান্ত কিন্তু ভয়াবহ। কোরআনের কথা। আল্লাহ আজিম শব্দ ব্যবহার করেছে মহিলাদের চক্রান্ত সম্পর্কে, আর শয়তানের চক্রান্ত সম্পর্কে দয়ীফ শব্দ ব্যবহার করেছে, হালকা। আর মহিলাদের চক্রান্ত কঠোর। আসছে সামনে মহিলাদের নিয়ে, ব্যস্ত হচ্ছে না? আমার প্রিয় ভাইয়েরা, ঠিক এমন একটা সময় আবু জাহেলের স্ত্রী রেখে বলছেন, শোনো, বুদ্ধি আছে একটা। জোরে বলেন, কয়টা? কি বুদ্ধি? তাই মুহাম্মদকে শেষ করে দাও। নাউজুবিল্লাহ বলেন। কিভাবে? ঘোষণা দাও, মিটিং ডাকো, আমি শিখিয়ে দেব। মিটিং ডেটা হয়েছে। মিটিং ডাকার পর এবার মিটিংয়ে ঘোষণা করা হলো, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কল্লাটা, মাথাটা যে এনে আমার কাছে দিতে পারবে, তাকে আমি আবু জাহেল 100টা উট উপহার দেব। নাউজুবিল্লাহ বলেন। সাথে সাথে দাঁড়িয়ে গেলেন একজন, নাম হযরত ওমর। তখনও কিন্তু কালেমা বলে নাই। দেখে বললেন, আবু জাহেল, আমি রাজি, আপনি আমাকে অর্ডার দেন, আমি সাপ্লাই করে দেবো সব। বললো, ঠিক আছে, তোমার মতো বীর বাহাদুর পারবে, এটা আমি বিশ্বাস করি, এটাই আমি বিশ্বাস করি, তোমার মতো বীর বাহাদুর পারবে। হযরতে ওমর তখন চলে গেলেন খোলা তলোয়ার নিয়ে বিশ্বনবীর মাথা আনতে। প্রতিমধ্যে বন্ধুর সাথে দেখা, দেখে বলে, বন্ধু কোথায় যাও? অমুক কাজ করতে যাচ্ছে। বন্ধু বুঝতে পেরেছে ওমর যা বলে তাই করে। ওমরের মতো শক্তিশালী নেতা সমাজে প্রয়োজন। দাও ওমরের মতো। বলো ভাই, আমার লেখা তো আপনাদের জন্য আমি গজলের বই নিয়ে এসেছি, আমার নিজের লেখা। লকডাউনে সব বসে আছে, আমি গজল নিয়েছি। সমস্যা কি? আল্লাহ তো ব্রেন দিয়েছে, কিছু না কিছু করা দরকার। দাও মোরের মতো
সাহসী নেতা, আবু বকরের মতো সত্যবাদী, দাও ওমরের মতো সাহসী নেতা, আবু বকরের মতো সত্যবাদী, দাও আবার ধরাতে তুমি আলীর মতো বীর সেনানী, দাও ওমরের মতো সাহসী নেতা, আবু বকরের মতো সত্যবাদী। বলেন আমিন। ওমর এই কথা যখন বললেন, বন্ধু এবার বুঝতে থাকলেন ওমর যা বলে তাই করে, পথের মধ্যে থেকে ফেরানো প্রয়োজন, ফেরানো প্রয়োজন। ডেকে বললেন ওমর ফিরে যাও, অন্যের ঘর ঠিক করার আগে নিজের ঘর ঠিক করো। তা কি হয়েছে? এটা তোমার বোন আর দুলাভাই অনেক আগে কালেমা পড়ে মুসলমান হয়েছে। খোঁজ নিয়ে দেখো, আল্লাহর বিরুদ্ধে তোমরা যাও, তোমাদের ঘরে কিন্তু আল্লাহর পক্ষের লোক আছে। কত প্রমাণ! আবু জাহেল বিশ্বনবীকে হত্যা করার জন্য ব্যস্ত, আর ইকরামার ঘর, আবু জাহেলের সন্তান ইকরামার ঘর থেকে প্রথম দাঁড়ায় তাকবীর স্লোগান হয়েছে। এই জন্য যারা ওই আল্লামা সাঈদীর বিরুদ্ধে কথা বলে বিশ্বাস করবেন কিনা জানি না, ওই হুজুরের ওয়াজ তাদের মোবাইলে আছে। আমার গ্রামে আমার এক চাচা রেখে বসে, বাপ কত সুন্দর ওয়াজ দেখো। আমার চাচা কার জানেন? বাবা আমি তো হুজুরদের নাম জানি না, ভালো আছে। কেন চাচা? এত সুন্দর বাবাজি, মনে চোখ দিয়ে পানি ঢেলে চাচা বক্তা ছিলেন না? না আল্লাহ সাইদ। বলছে কি? ও তো আকাশ থেকে পড়ে। ভাই দলীয় কারণে আমরা কেউ অন্ধ হব, দল প্রত্যেকজন করে। আপনি করেন, আপনি আওয়ামী লীগ পছন্দ করেন, আপনি করেন, বিএনপি পছন্দ করেন, আপনার ইসলাম। কিন্তু মনে রাখবেন, আল্লাহর ইসলাম ছাড়া অন্য কোন দল যারাই করবে ওর আর কথা বলেন। আল্লাহ বলছে তালাশ করা, খোঁজা। যদি কেউ খোঁজও করে, সে মানুষটা কোথায়? কোন আমল আল্লাহ কবুল করবে না, সব খসে শেষ হয়ে যায়। এজন্য বিবেক দিয়ে চিন্তা করে তারপর দল করবে। যেই দলের শুরুতে বিসমিল্লাহ দেয়, যারা বিসমিল্লাহ উঠিয়ে দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করে, বিশ্বাস করে নেবেন ওরা ইসলামের পক্ষের লোক হতে পারে না। যারা আল্লামা সাঈদীর মতো আলেমকে কোরআনের ময়দানে প্রকাশ করতে দেয় না, তার মনের কথাগুলোকে, ওরা আল্লাহর পথের লোক হতে পারে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো খারাপ লোক ছিল না। আমি সেই জন্য কথাগুলো আজকে তুলে ধরছি। তার মতো খারাপ লোক ছিল না রে ভাই। বিশ্বনবীর মাথা নিয়ে আসতে গিয়ে আপনি চিন্তা করেছেন? সেই ওমর যখন কালেমা পড়লো, বিশ্বনবী ডেকে বলেন, লাউ কানা নাবিয়্যুম মিন বা'দি লাকানা ওমর। আমার পরে যদি কেউ নবী হতো, আল্লাহ ওমরকে নবুয়ত দান করত। সুবহানাল্লাহ! কি বোঝাতে চান? আমাদের জাতির নেতা মরহুম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি তো ক্ষমা করেই দিয়েছিলেন, দেননি? আল্লাহ আমাদের ক্ষমা করার তৌফিক দান করুন, বলেন আমিন। আমরা অন্য কোনো পরিচয় না, আমরা তিনি একটা পরিচয় থাকি, তিনি কোরআনের কর্মী। তিনি কোরআনের কর্মী। তবে একটা স্পষ্ট কথা, আমাদের বিশ্বাস এই বাংলার ভূখণ্ডে দারুল আমান ট্রাস্টে আল্লামা সাঈদী আবার আসবে ইনশাআল্লাহ। এই জন্য আমি লিখেছি, এই বাংলার সবুজ ভূখণ্ডে কোরআনের পতাকা তুলবে, আবার নতুন করে আল্লামা সাঈদী কোরআনের কথাগুলো বলবে। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। ভয় পাচ্ছেন? ভয় পাচ্ছেন? শোনেন, না এত গুড় আছে, গানের বই আছে ভাই, সব পেয়ে যাবেন, এবং সার্চ দিলে শুরু পেয়ে যাবেন ইনশাআল্লাহ। যেটা বলছিলাম, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো খারাপ লোক ছিল না। আল্লাহ তাকে তার সম্মানে কোরআনে 5 জায়গায় তার সম্মানে, তার সিদ্ধান্তের উপরে কোরআনের আয়াত নাযিল করেছেন। সুবহানাল্লাহ! সেই ওমরকে ফেরানো দরকার। বন্ধুটাকে বল, বন্ধু বাড়ি ফিরে যাও, তোমার বন্ধুরা ভাই কালেমা পড়ছে, ওটা ঠিক করে নাও। সুবহানাল্লাহ বলেন।
লোকটা ছিল এরকম, দেখে বলতো ঠিক আছে আমার কথায় আমি একমত, তুমি খোঁজ নিয়ে দেখো। হযরত ওমর বাড়িতে ফিরে গেলেন। বাড়িতে ফিরে যাওয়ার পরে দেখছেন ঘরের দরজা নক করা। ঘরে একটু প্লাস্টিক দিলেন, নক করলেন ঘরে। ঘরটা যখন দরজাটা যখন লক করা আছে, তিনি নক করলেন, বোন আসো? ভিতর থেকে আওয়াজ আসে, আছে তো বোন আছে, দুলাভাইও, দুলাভাই বলেন তো, দুলাভাইও আছে, সাথে আর একজন সাহাবীও আছে, আর একজন সাহাবী আছে, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা। তিনি কোরআন পড়াচ্ছিলেন তাদেরকে। আচ্ছা, এই জায়গায় একটু দেবে রাখবেন, শুনলেন তো? এখান থেকে রাখতে দেন, যত রাখতে দেবেন তত ভালো লাগবে, কারণ কোরআন হাদিসের কথা খারাপ লাগার কথা। আচ্ছা, এখানে রাখলাম। প্রশ্ন হলো, না আমি আসবো তো, প্রশ্ন হলো, আমি নোট নিয়ে এসে বসে না, আমি ইনশাআল্লাহ আসবো, না মনে থাকলে আপনারা মনে করেন। প্রশ্ন হলো, ঘরের ভিতরে দুইজন থাকার কথা, তিনজন কেন? বোন থাকবে, দুলাভাই থাকবে, কিন্তু খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আমার কেন? পর্দা বলিতে একটা কথা আছে ভাই, কথা ঠিক, কিন্তু ওই সময় পর্দার আয়াত নাযিল হয়নি। সুবহানাল্লাহ। কিন্তু মাথায় রাখবেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা কোথায় আছে? দরজার সামনে, ওখানেই থাক। কিন্তু ভালো করে একটু ভেবে দেখেন, আজ থেকে 1442 বছর আগে পর্দার আয়াত নাযিল ওই সময় হয়েছিল না, পর্দার আয়াত নাযিল হয়েছিল না, তারপরেও মা বোনেরা যেভাবে পর্দা করেছিল, আজকে আমার বাংলাদেশে এত বছর পরে এসেও পর্দার আয়াত পুরনো হয়ে যাচ্ছে, মাগার পর্দা তারা করতে চায়। ছায়া একটা পায়জামা কিনে দিয়েছে, ও ছায়া না পায়জামা বোঝা যায় না, নাম হলো পেলাজো। আছে না? আবার বলছে ঠিক, লজ্জা লাগছে না? কারা কিনে দেয়? আমি কি মেয়ের পক্ষে কিনে দিই? বিশ্বাস করেন, আল্লাহ বলছেন, আপনারা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ হুকুম করেছে জাহিলি যুগের মেয়েদের মতো করে পর্দার এই বিধানটাকে লঙ্ঘন করো না। একটা হুদুদ আছে, সীমানা আছে, একটা গ্যারান্টি স্বরূপ একটা বর্ডার আছে। আল্লাহর এই বর্ডারকে উপেক্ষা করো না। যদি আল্লাহর বর্ডারকে উপেক্ষা করে যাও, জাহান্নাম ছাড়া কি থাকবে? আল্লাহর নবী বলেন, দুইটা কাজ যে মহিলা করবে সে জাহান্নামী হয়ে যাবে। কয়টা কাজ? দুই শ্রেণীর মহিলা জাহান্নামী। এক নাম্বার, রাস্তা দিয়ে চলে, হেলে দুলে চলে, আছে না নাই? দুই নাম্বার, পোশাক পরেছে কিন্তু দেখে মনে হয় উলঙ্গ। পোশাক পরেছে কিন্তু জিন্সের প্যান্ট পরেছে। জিন্স প্যান্ট পরা সমস্ত পুরুষ এবং মহিলাদের জন্য হারাম ঘোষণা করা হয়েছে আলেমদের পক্ষ থেকে। এটা দিয়ে সতর্ক থাকে না, এটা দিয়ে সতর্ক থাকে না। কিন্তু আমাদের দেশে আজকে এমন অবস্থা, কোনটা পুরুষ কোনটা মহিলা ঠিক করা যায়। আমার সকালে দেখছি আমার এক বাড়ির পাশে এক মেয়ে কালো, বিকালে ফিরে আসতে বাড়িতে দেখছি ধপ করছে, কি রে? তা আমি আবার ওকে দেখে বললাম, আমার চাচার মেয়ে দেখে বললাম, কি হলো বাংলাদেশে হয় কয়লা সুন্দরীরাও পার্লারেতে যায়। আছে না? এখন ওইটাই কে বুড়ি কে ছুরি চেনাই মুশকিল। বলবো নাকি? এই কব দুঃখের কথা কইতে গেলে পাই ব্যথা। আইরে যুগের হাল ফ্যাশন দেখলে ঘুরে যায় মাথা। 50-এর পাকা বুড়ি, দিনের ছোড়াছড়ি, কি ঢঙের সাজন সাজছে। আবার বললে পর বলবে সিয়াম বলছে। জোরে না এখন কলেজে পড়ে মডার্ন মেয়ে ভাই, বেছে বেছে খুঁজে নেবে নিজেরই জামাই। আসতে বলেন, মদনের মা কেন্দ্র বলে হইল বড় লস।
আমার স্বামী হয়তো যদি মস্ত একটা বস, পেটি মাইয়াদের কথা কি আর বলবো রে ভাই, চুলগুলো কাটিতে বিউটি পার্লারে যায়। পেটি মাইয়াদের কথা কি আর বলবো রে ভাই, চুলগুলো কাটিতে বিউটি পার্লারে যায়। আজ মদনের সাথে কাল মুন্নার পাশে, আজ মদনের সাথে কাল মুন্নার পাশে অদল বদল হয়ে বসছে। আবার বললে পর বললে হুজুর বলছে, আছে না নাই? বিশ্বাস করে নেবেন, যে মহিলা পর্দা করে না ওই মহিলা দ্বারা সংসারে কখনো শান্তি আসতে পারে না। ঠিক কিনা? বাস্তব। আজকে সংসারে অধিকাংশ সংসারে শান্তি নাই। কেন জানেন? শাশুড়ি বউয়ের কথা বলে, বউ শাশুড়িকে ভালোবাসে না। কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহ বলছিল কদা রব্বুকা আল্লা তা'বুদু, রবের হুকুম হয়েছে, কার হুকুম হয়েছে? পিতামাতার খেদমত করো, পিতামাতার খেদমত করো। কার হুকুম পালনের পর? আল্লাহর ইবাদত করার পর পিতামাতার খেদমত। কিন্তু সেই পিতামাতার খেদমত আজকে যুগের মেয়েরা করে না। করবে কি করি? ওই যত জিন্স পরাবে, ও আগে এসে বলবে স্বামী সমস্যা কি আছে মধু, এই তোমার মা না দেখ তার সাথে সাথে চলে চলো আমরা আলাদা হয়ে যাই। যারা এই ভুক্তভোগী তারা বলবেন ঠিক ওই যে বেড়ার পর আছে না? আপনি না বললে বাস্তব ভাই, অনেক মহিলারা আছে তারা তাদের শাশুড়িকে ভালোবাসে না। শাশুড়ি আছে বেটার লোকেও ভালোবাসে, বললে দুইজনকে আসেন। এক নাম্বার দোষ হলো শাশুড়ি। এক নাম্বার দোষ শাশুড়ি নিজের মেয়েকে সে যতটা ভালোবাসে অন্যের মেয়েকে ততটা ভালোবাসে না। এই যে পিরিস বেটার বউ ঘরে নেই, কাজ ছেলের বউ নিয়ে আসতে গিয়ে পড়ে গিয়েছে। ফার্স্ট তার মেয়ে নিয়ে আসতে গিয়েছে, নিয়ে আসতে গিয়ে পড়ে গিয়েছে। এবার বুকে এখানে বসেন, এবার বুকে জড়িয়ে ধরে বসে, মা পড়ে যেতেই পারে মা, টেনশন করো না, একটা কাজ কেন 10টা কিন্তু। কারণ কি? নিজের মেয়ে ভেবেছে। আর ছেলের বউ যদি একটা ভাঙে ওর 14 গোষ্ঠী ধুয়ে ফেলে। কথা বলে ঠিক না? শান্তি আসবে কিভাবে? ও মা, আপনি যদি আপনার মেয়ের মতো ভাবতেন মেয়েটাকে, নিজের মতো মেয়ে খেয়ে খেয়ে ব্রয়লার মুরগি হয়, কিচ্ছু বলে না। আর ছেলের বউ এসে যদি একটু খেয়ে গোস্তটা তুলে নিয়েছে নিজের হাতে, এটা অপরাধ। ও কুদ্দুস করবো সব খেয়ে ফেলো রে। আছে না নাই? শান্তি আসবে না, শান্তি আসবে না। এবার আসেন বোনেরা, আমার বোনেরা, তোমরা যারা আছো শাশুড়িকে নিজের মায়ের মতো মনে ভালোবাসো, তবে শান্তি আসা সম্ভব। শাশুড়ির মাথায় একটু তেল দিয়ে দাও আর গল্প শোনাও, জিজ্ঞেস করো মা কষ্ট হচ্ছে আপনাদের, জিজ্ঞেস করো মা আপনার যৌবনটা কিভাবে কেটেছে, ওই সময় আব্বার সাথে কিভাবে বিয়ে হলো। ওই মা তার যৌবনটা মনে হবে তখনও ফিরে পেয়েছে। গল্পে পাগল হয়ে যাবে, হারিয়ে যাবে সে তার যৌবনের সেই জীবনে। তখন তার ভালো লাগবে, ছেলের বউকে কলিজায় নিয়ে নেবে। ঠিক না? হুজুররা পারে না, সব পারে, শিখি না। এইভাবে যদি প্রত্যেকটা সংসারে তার বেটার বউগুলো শাশুড়িকে ভালোবাসতো, শাশুড়ির মুখে তুলে তুলে যদি খাবার খাওয়াতো, প্রত্যেকটা ঘর জান্নাতের বাগান হতো। কিন্তু ভালোবাসে না, কারণ বউ চাই সুন্দরী। আল্লাহ নবী বলেন বউটার ভিতরে তাকওয়া আছে কিনা দেখো। তাকওয়া যদি না থাকে গোলাম ওদিকে যেও না। হোক সে সুন্দরী, হোক সে ধনবান, হোক সে লাটুবান, সব হয়ে যাক, কিন্তু যদি তার ভিতরে আল্লাহর কোরআন না থাকে, আল্লাহর ভয় না থাকে গোলাম, ওইটাকে নিও না। আর একটা মেয়ে দেখেছো, তার টাকা নাই, পয়সা নাই, কিচ্ছু নাই, পরিচয় নাই, শুধুমাত্র একটা জিনিস আছে, সেটা হলো তাকওয়া, আল্লাহকে ভয় করে। হোক সে দাসী, হোক সে বান্দি, ওকে তুমি তোমার কলিজায় নিয়ে নাও, আল্লাহর রহমত ঘরে নাজিল হয়ে যাবে।
শহরের টেডি মেয়েকে নিয়ে আসা হয়। টেডি মেয়ে এসে নিজের শাশুড়িকে ভালোবাসে না, কারণ সে তো বুঝতে চায় না মায়ের ভালোবাসা, মায়ের মর্যাদা। যদি সে বুঝতো, একটা বারের জন্য যদি বুঝতো মা কি জিনিস, যদি একটা বারের জন্য বুঝতো বাবা কি জিনিস, জীবন চলে যেত, তবুও মা বাবাকে ছেড়ে সে যেত না। কথা বলা ঠিক কিনা? বাবার দৃষ্টিতে ভিজে খাল নদী পাহাড়, মাথার ঘাম পায়ে ফেলে যোগায় আহার। বটবৃক্ষের মতো বাবা দিয়ে শীতল ছায়া, ধীরে ধীরে বড় করে আনলো প্রেমের মায়া। ঘৃণা করে দেয় না ফেলে, ঘৃণা করে দেয় না ফেলে, হোক না সন্তান কানা খোড়া। দুই জোড়া জুতা বানিয়ে দুষ্টরা মা বাবার পায়ে দিবি দুই জোড়া। বলেন আমিন। এটা হলো মা আর এটা বাবা। আপনি বাহিরে যাবেন, আপনার বাড়িতে বসে আপনার স্ত্রী, আপনি যখন চলে আসবেন আপনার স্ত্রীর হাতের দিকে তাকাবেন, স্বামী মনে হয় একটা নেকলেস নিয়ে আসছে। কিন্তু বিশ্বাস করেন আপনার মা আপনার মুখের দিকে তাকায় যে আমার ছেলে কখন খেয়েছে। আপনি এই মূল্য শোধ করতে পারবেন না। গোটা পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ সম্পদের নাম হলো মা আর বাবা, ঠিক না? কিন্তু ঘরে শান্তি নেই। আল্লাহ আমাদের ঘরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিক। বলেন আমিন। সম্মানিত প্রিয় ভাইরা, সময় অনেক হয়ে গেছে, শেষের দিকে যাচ্ছি, কষ্ট হচ্ছে না তো? আমার প্রিয় ভাইরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এখন ঘরের সামনে দাঁড়িয়ে, মনে আছে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এখন ঘরের সামনে দাঁড়িয়ে নক করলেন। দরজা খুলতে দেরি হলো, কারণ হযরতে খাব্বাব ওখানে আছে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলাকে পিছনের দরজা দিয়ে বের করে দেওয়া হলো। তিনি পিছনের দরজা দিয়ে বেরিয়ে যেয়ে দাঁড়িয়ে থাকলেন দরজার সাথে হেলান দিয়ে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দরজা খুলতে দেরি হওয়ার কারণে দরজা লাথি মেরে ভেঙে ফেললেন। আল্লাহু আকবার বলেন। এত শক্তি তার, শয়তান যেত না চলতে যে রাস্তায় চিন্তা করে দেখছেন মানুষটা কেমন। সম্মানিত প্রিয় আল্লাহর গোলামেরা, ঠিক এমন একটা মুহূর্তে দরজা যখন ভেঙে ফেলল, তিনি লক্ষ্য করলেন নিজের বোনের হাতে কোরআন। সুবহানাল্লাহ বলেন। বোনের হাতে কোরআন যখন দেখলো, মাথায় আর কাজ করে না, ব্যাপার কি, হাতে কি এই কোরআন। কি হয়েছে, মুসলমান হয়েছে নাকি? হ্যাঁ হয়েছে। মারে রে মার, কারণ আল্লাহ বলেছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। যারা এই পথে পদচারণা করেছো, যারা আল্লাহর গোলাম হওয়ার কথা বলেছো, গোলাম, তাদেরকে অসংখ্য জ্বালা সহ্য করতে হবে। তাদের ফসল পেকে যাবে, মাঠে পাকতে পারবে না, কাটতে পারবে না, বাড়িতে এসে ঘুমাতে পারবে না, নদীর ধারে ঘুমাতে হবে, প্রচন্ড শীতের সময় বাড়ি ঘর পাবে না। একটাই অপরাধ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা, আন্দোলন করা, ঠিক না? এটাই অপরাধ। মারতে লাগলেন, এত মার মেরেছেন, রক্তাক্ত করে ফেলেছেন নিজের দুলা ভাইকে, নিজের স্বামীকে বাঁচাতে গিয়ে শেষ পর্যন্ত নিজের শরীরে আঘাত নিলেন হযরত ওমরের বোন ফাতেমা। কি নাম? ফাতেমা। আঘাত যখন সহ্য করলেন, হঠাৎ করে ওমর থেমে গেলেন। আহারে, জীবনে কখনো আমার বোনের শরীরে একটা আঘাত কমে দিতে পারে নাই, আজকে কোন কারণে আমি আঘাত দিলাম, কেনই বা আঘাত দিলাম? বোন, তোমার কি লেগেছে নাকি? ভাই বোনের ভালোবাসা আছে না? বোন ডেকে বলে, ভাই, তুমি যার মারটা মেরেছো, এটা আমি মুমিন, আমার কাছে এটা কিছুই মনে হয় না। 10টা বছর কারাগারে বন্দী আল্লামা,
তাকে জিজ্ঞেস করা হয়েছে আপনি কেমন আছেন? আল্লাহর প্রশংসা আদায় করছে, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বাংলাদেশের জনগণকে একটাবার আমার সালামটা পৌঁছিয়ে দিও, আর তাদেরকে বলে দিও আমার জন্য মন বলছে আল্লাহ হয়তো কোরআনের ময়দানে আমাকে আবার কবুল করবে। কি মনে করেন আল্লাহর ওলির কথা প্রত্যেকটা কথা এখন বাস্তবে রূপ দিয়েছে। এমন অন্ধকার কালো গাঢ় অমাবস্যা রাত আসতে পারে যার সুরে সাথে পাওয়া অসম্ভব। কথার প্রত্যেকটা কথা রাস্তে বাস্তবে বাস্তবে প্রস্ফুরণ হয়েছে। কি মনে করেন আল্লাহ ওলিরা যে কথাগুলো বলে ওই কথাগুলো বাস্তবে রূপ নেয়? বিশ্বনবী বলেন এমন একটা সময় চলে আসবে সকালবেলা ইমানদার, বিকালে বেঈমান হাতে আগুনের অঙ্গার ধরে রাখতে পারবে কিন্তু ইমানটাকে ধরে রাখতে পারবে না। আমরা লক্ষ্য করলাম এমন কিছু হুজুর যাদের ওয়াজ শুনে বক্তা হয়েছে, এমন কিছু হুজুর এখন কৌশলে ভাস্কর্যের পক্ষে কথা বলছে। ইব্রাহিম আলাইহিস সালাম তো ঘর একটা ভেঙেছিল, তোমরা বাইরে একটা ভাঙো কেন? বাইরে একটা ভাঙার পক্ষে আমরা না, কিন্তু বিশ্বাস করেন এই কথাটা মিথ্যা। কারণ নমরুদ যখন একটা মেলার আয়োজন করেছিল, ইব্রাহিম আলাইহিস সালামকে দাওয়াত দিয়েছিলেন, তিনি বলেছিলেন আমি অসুস্থ, ঠিক না? সবাই যখন চলে গেল তাদের অনুষ্ঠানে, ইব্রাহিম আলাইহিস সালাম নিজে একা গিয়েছিলেন তাদের উপাসনালয়ে। ওখানে যে সবগুলো এনে দিয়েছেন। কোন হাদিস শোনান? আফসোস একটাই কারণে এরা বলে, বলবো না একটাই কারণে বলে, কারণ রাত গেলে 1 লাখ, রাত গেলে কয় লাখ? বিশ্বাস করেন স্পষ্ট করে কথা বলছি, যারা আল্লাহর কোরআনের কথা বলে 1,50,000 60,000 টাকা চেয়ে নেয়, আল্লাহর কসমের আল্লাহর নবীর ওয়ারিস হতে পারে না। কথা বলে ঠিক কিনা? নবীজি দাওয়াত দিয়েছেন, তায়েফের ময়দানে রক্ত ঝরেছে, বিশ্বনবীর রক্ত মাটিতে চুয়ে চুয়ে পড়ছে, বিশ্বনবী চেপে ধরছেন। ফেরেশতারা এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনার রক্তের প্রতি আপনার এত দরদ। বিশ্বনবী ডেকে বলছেন ফেরেশতা জিবরাইল আমার রক্তের এত দরদ নাই, কিন্তু আমি চাচ্ছি যাতে করে এই জমিনে রক্তটা না পড়ে, কারণ এই মক্কার কাফেররা আমাকে না বুঝে বেড়েছে, যদি আজকে আমি বিশ্বনবীর রক্তে জমিনে পড়ে যায় এই জমিনে আর কোনো ফসল হবে না। আল্লাহু আকবার বলেন। আপনি ভাবতে পারেন কোন নবীর উম্মত? আর আপনি টাকা কামাই করছেন, রাতারাতি টাকা কামাই করে অট্টালিকা বানাচ্ছেন। কে দিয়েছে আপনাকে এই হাদিস? কোথায় পেয়েছেন যে বিশ্বনবী 60,000 নিয়েছে, বিশ্বনবী 70,000 নিয়েছে, বিশ্বনবী 50,000 টাকা দিয়েছে? কি এমন লোক হয়েছে তুমি যে কোরআনের 1 ঘন্টা কথা বলবো তোমাকে 1 লাখ টাকা দেওয়া লাগবে? কি এমন লোক হয়েছ? বিশ্বনন্দিত আলেম কালেমার দাওয়াত দিয়ে গিয়েছে, কোন জায়গায় টাকা চেয়ে নাই, আর তোমরা তার সুর নকল করে, বলবো না তার সুর নকল করে বলে বেড়াচ্ছে আমরা অমুকের ভাগ্নি, অমুকের অমুক, অমুকের তমুক, এই কথা পরিচয় দিচ্ছ, আর বাংলার মুসলমানদের পকেট খালি করে নিজের পকেট ভর্তি করছো। আল্লাহর কসম করে বলি এগুলো সবগুলো হলো জাহেল মার্কা বক্তা। এলেমের জ্ঞান যতটুকু ঠাকুর না কেন এদের কথাবার্তা হলো বাজে। সব সময় মুনাফিকদের সাথে একটা সম্পর্ক এদের আছে, কারণ মুনাফিকদের সাথে সম্পর্ক না থাকলে তো আর সামনে যেতে পারবে না। বিশ্বাস করেন ইমানদার ভাইরা, আল্লাহর কসম করে বলে কোরআন আমার বুকে, আলেমদের এই সময় প্রয়োজন ছিল নিঃস্বার্থ ভাবে আল্লাহর কোরআনের কথা বলা, নিঃস্বার্থ ভাবে বলা। হ্যাঁ, আপনি কমিটিকে এতটুকু জানাতে পারেন ভাই আমার এখান থেকে ওখানে যেতে 5,000 টাকা খরচ হবে, খরচ যেভাবে হবে আপনি এটা বিবেচনা করবেন, এটা এতটুকুই যথেষ্ট, এতটুকুই যথেষ্ট। আবার কিছু কিছু কমিটি আছে কি বলবো, বক্তার খরচ হলো 10,000, বক্তাকে দেয় 5,000, এরকম আছে অনেক। আবার সেই সমস্ত শুধু বক্তাদের দোষ না,
কমিটিদের দোষ আছে। কমিটিরা বলছে ওই হুজুরকে নেব, যত লাগবে দেব। ঠিকই তো, আপনাদের পাবলিকের চরিত্র যা, বক্তাদের চরিত্রটা। মাহফিলে ফোন দিয়ে বলে হুজুর হ্যালো, জি হুজুর অমুক জায়গায় মাহফিল কত নেবেন? কেন আপনি এভাবে কথা বলবেন? আপনি কোরআনের দাওয়াত দেন তাকে, সে যদি টাকার কথা বলে যে এত টাকা লাগবে, বাদ দেন তাকে। কারণ ওরকম বক্তার দরকার নাই, ওরকম আলেমের দরকার নাই। আপনি কোরআনের জন্য আলেম খুঁজবেন, নিঃস্বার্থ ভাবে যারা কোরআনের কথা বলে তাদের। টাকা তো একটু ভালো, টাকা তো একটু ভালো। আমাকে ধরেছিল একদিন ঢাকা, বাড়ি যাওয়ার পয়সা দিছে। হুজুর আমি এগুলো নিলাম, আপনি এইটা দিয়ে বাড়ি যান। মানবতা। আর এখন কিছু বক্তা আর এই ডাক্তার, এদের ডাক্তার তো ফেলে মানে বড় জায়গায় এদের মানবতা বলতে কিছু নাই। এই জন্য আমি লিখেছি, এক করে বলবো, মানবতা নাই রে আজি, মানবতা নাই, মানবতা নাই রে আজি, মানবতা নাই। মানুষ আছে এই ধরাতে, মানুষ আছে এই ধরাতে, মনুষ্য যে নাই। মানবতা নাই রে আজি, মানবতা নাই। ঠিক আছে? আজকে তুমি চেয়ে দেখো নোয়াখালীর পানে, রাত দুপুরে ধর্ষিতা হয় মেয়ে বাবার সামনে। ও ভাই, মেয়ে বাবার সামনে। সবাই দেখেছি। এটা হলো ইস্যু। ইস্যু বোঝেন? একটার পর আর একটা। ভাস্কর্য মাথায় রাখবেন একটা জিনিস, ভাস্কর্য এটা কোনো বিষয় না, এটা হলো ইস্যু। এটা কি ইস্যু? এরকম কত ইস্যু যাবে আসবে, কিন্তু ইমানদারদেরকে ইমান দিয়ে থাকতে হবে। ইমানদারদের ইমান দিয়ে থাকতে হবে। কারণ ইমানদাররা জানে সাগরের ঢেউকে পরাভূত করার নামই হলো একজন মুসলিম। ইমানদার জানে সাইক্লোনের বিপরীত দাঁড়িয়ে হুঙ্কার ছাড়ার নাম হলো ইমানদার। ইমানদার ভালো করে জানে সাগরের উর্মিমালা ঢেউকে হতে পরাভূত করে ইসলামের বিজয় কেমন উড়ার নাম হলো একজন ইমানদার। এটা হলো ইমানদার। সম্মানিত প্রিয় আল্লাহর গোলামেরা, এবার লক্ষ্য করেন। আমি বুঝতে পারছি আপনাদের সময় শেষের দিকে, ভাই আমার যায় নামাজ বুঝে ফেলেছে। আসবে আল্লাহ কবুল করে বলেন আমি। আপনারা যদি ঘড়ি দেখেন, আমি সরাসরি আল্লাহ। আমার প্রিয় আল্লাহর গোলামেরা লক্ষ্য করেন, ভাইয়ের আমার ভালো করে একটু লক্ষ্য করেন। ঠিক এমন একটা মুহূর্তে হযরত ওমর ডেকে বলছেন, বোন তোমার কি লেগেছে নাকি? বোন ডেকে বলছে, আমার লাগুক আর না লাগুক সেটা তোমার দেখার নাই। এবার হযরত ওমর ডেকে বলেন, বোন আমি তোমার ভাই বলছি, দয়া করে হাতে যেটা আছে ওটা আমাকে দাও। সুবহানাল্লাহ বলেন, দয়া করে আমাকে দাও। কারণ ওমরের মনটাকে আল্লাহ ঘুরিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। কারণ আল্লাহর নবীর নাম আছে, আল্লাহর নবী দোয়া করেছিল, আল্লাহ এই মক্কার বুকে আবু জাহেল আর ওমর দুইজনের মধ্যে যে কোনো একজনকে আমার করে দাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কবুল করে নিয়েছে। কারণ বিশ্ব নবীর দোয়া কখনো কবুল না হয়ে যেতে পারে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে কাঁদেন, ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কেমন আছেন? বিশ্ব নবী ডেকে বলছেন, আবু হুরায়রা কাঁদো কেন? বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কি শেষের দিকে যাবেন? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কাঁদে, আমার মা আমাকে মেরেছে। কেন? আপনার কাছে আসে। বিশ্ব নবী ডেকে বলছেন, আবু হুরায়রা তোমার মা তোমাকে মেরেছে, আমি কিছু করতে পারবো না। সুবহানাল্লাহ। তোমার মায়ের অধিকার তোমাকে মানা, আমি কিছু বলতে পারবো না। আবু হুরায়রা ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ কিছুই বলার দরকার নাই, আমি এসেছি আপনার কাছে। আমি জানি আল্লাহর নবী যদি আল্লাহর কাছে হাত তোলে, ওই হাত আল্লাহ ফেরায় না।
আপনার কাছে এসেছি, দয়া করে আপনি আমার মায়ের জন্য দোয়া করেন, যাতে করে আমার মা আল্লাহর কোরআনের দিকে চলে আসে। সুবহানাল্লাহ বলেন। এই কথা বলে আবু হুরায়রা দৌড় দেয়। জীবনে যে সাহাবী দৌড় দেয় না, সে আজকে দৌড় দেয়। পিছন থেকে জামা টেনে ধরে লোকজনের, ব্যাপার কি দৌড়াও কেন, কি হয়েছে আবু হুরায়রা? আবু হুরায়রা ডেকে বলেন, আমাকে ছেড়ে দাও, আমি দৌড়ে বাড়ি যেতে চাই, আমি বাড়িতে পৌঁছে দেখতে চাই আমার দৌড়ের মাধ্যমে আমি আগে বাড়িতে পৌঁছাতে পেরেছি নাকি বিশ্ব নবীর দোয়া আমার মায়ের জন্য আগে কবুল হয়ে গিয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বাড়িতে পৌঁছে গেলাম। বাড়িতে পৌঁছে যে দেখি, আহারে আমার মাকে ডাকলাম, মায়ের কণ্ঠের ভিতরে শিরকের কোন চিন্তা আমি পেলাম না। আমার মায়ের কণ্ঠের ভিতরে তাওহীদের বিজয় খেতাম নিশান উড়ানোর মতো সুর আমি পেয়ে গেলাম। আমি বুঝে নিলাম আমি বাড়িতে পৌঁছানোর আগে বিশ্বনবীর দোয়া আমার মায়ের কাছে পৌঁছে গিয়েছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নবী দোয়া করেছিলেন ওমরের জন্য, আর আবু বকরের জন্য, আল্লাহ আবু জাহেলের জন্য আর ওমরের জন্য। আল্লাহ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কবুল করেছে। সুবহানাল্লাহ বলেন। যখন বলেন বোন কোরআনটা আমার হাতে দাও, বোন বলেন ইন্নাল মুশরিকুনা নাজাসুন, মুশরিকরা নাপাক, মুশরিকদের হাতে আমি কোরআন দিতে পারি না। সুবহানাল্লাহ বলেন। এটা ইমানদার, ইমানদার মৃত্যুর মুখোমুখি, তাও দাঁড়িয়ে একজন আমার রব, তিনি কে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, আমার রব কে? আল্লাহ। আপনারা হাবিয়ে গেছেন না, মানে না বললে হবে? দেখি তো আর চার্জ আছে? আচ্ছা বলেন তো আল্লাহু আকবার। এখনো ভাবছি বুঝে হয়েছে না আপনাদের দিকে লোক, আমি তো কাকে যাবো হয়েছে, মোটামুটি হয়েছে, আর একটু দেওয়া লাগবে। জোরে বলেন তো আল্লাহু আকবার। সকলে মিলে চিৎকার করে বলেন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, জোরে নারায়ে তাকবীর। মুসলমান ধরওয়াল কোরআন, ফিরিয়ে আরো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর, জোরে নারায়ে তাকবীর। এই আওয়াজ শুনে ওরে মুসলমান ভাই কাঁপিত, কাফের বেঈমান। যে আওয়াজ শুনে ওরে মুসলমান ভাই কাঁপিত, কাফের বেঈমান। দাউড়ে সে হুঙ্কার কররে তোলপাড়, দাউড়ে সে হুঙ্কার কররে তোলপাড়। পাপ দুনিয়া ভেঙে কররে চুরমার। নারায়ে তাকবীর, নারায়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা কষ্ট হচ্ছে ভাই? তাহলে সেই সময় ইমানদার হযরত ওমরের বোন, সেই কারণে সে বলেছিল কোরআন আমি তোমার হাতে দেব না। হযরত ওমর ডেকে বললেন, বোন দিতে হবে না, তুমি তেলাওয়াত করে শোনাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন ফাতেমা কোরআন তেলাওয়াত শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ বেয়ে অশ্রু ফোঁটা বেয়ে পড়ে। সুবহানাল্লাহ। ঠিক এমন একটা মুহূর্তে দেখে বলেন, বোন অপ্রাণের বোন, তুমি আমাকে সেই জায়গায় নিয়ে যাও যেই জায়গায় গেলে জীবন ধন্য হয়ে যায়। ওই জায়গাটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জায়গা। সুবহানাল্লাহ বলেন। তিনি হেঁটে চলে যায় নিজের বোন আব্দুল্লাহ ভাইকে নিয়ে। মাথায় রাখবেন তখনও পর্দার আয়াত নাযিল হয়নি। বিশ্বনবীর সামনে যাওয়ার জন্য তিনজন হেঁটে চলে যায়। বিশ্বনবীর কাছাকাছি যাবে এমন একটা মুহূর্তে হযরত আলী হাত গুটায়। এটা কি বলার? হাত গুটায়।
হাতা গোটায়, হাতা গোটাচ্ছে আর বলছে নবী আপনি অনুমতি দেন ওমরকে শেষ করে দিতে। বাস এত সাহস, সে আপনাকে মারতে আসে। বিশ্ব নবী ডেকে বলছেন আলী মন খারাপ করো না, এত বিরক্ত বোধ করো না, তুমি দেখতে পাচ্ছ ওমরের হাতে তলোয়ার, সে আমাকে খুন করতে আসছে আর আমি লক্ষ্য করছি ওমর ইসলামের তলোয়ারের কাছে খুন হয়ে গিয়েছে। আসলেন, আসার পরে ডেকে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি ব্যথিত হয়েছি, কষ্ট পেয়েছি, অনুশোচনা করেছি। আপনার মতো মানুষ আকাশের নিচে জমিনের উপর আর একজনও নয়। আমার তলোয়ার আজকে ইসলামের পক্ষে কাজ করার জন্য এসেছে। আপনার পায়ের কাছে তলোয়ার রাখলাম, আপনি ইসলামের জন্য এই তলোয়ারটা কবুল করে নেন আর আমাকে আপনি পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ওমর কালেমা পড়লেন। কালেমা পড়ার পরে এবার ডেকে বলেন নবী এতদিন কালেমার দাওয়াত দিয়েছেন গোপনে, এখন হবে ওপেনে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর অনুমতি পেলেন। 12 থেকে 13 জন সাহাবায়ে কেরামকে নিয়ে সামনের দিকে যাচ্ছে। মিছিলের শুরুতেই তিনি বলছেন লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এই স্লোগান যখন দিচ্ছে, স্লোগানটা বের হয়েছে ইকরামার ঘর থেকে। ওই যে প্রথমে বললাম আবু জাহেলের সন্তানের ঘর থেকে কালেমার দাওয়াত, তাকবীর শুরু হয়েছে। একটু টেবিলটা বড় হয়েছে দেখাবো, প্র্যাকটিক্যালি দেখানো যাবে না, যাই হোক আমি মুখে বলি। পায়ের উপরে, ডান পা বাম পায়ের উপরে দিয়ে আছে আবু জাহেল। কে? আবু জাহেল। ডান পায়ের জুতাটা খুলে রেখেছে, বাম পায়ের জুতা পরা আছে। ডান পাটা বাম পায়ের উপরে দিয়ে পা নাড়ায়। আরে আজকে কত আনন্দ! কেন? আজ তো মাথা আসবে, আজ কি আসবে? মাথা আসবে। ওদের সুখে বাঁচে। যখন হযরত ওমর মিছিলে গেলেন, মিছিলে যাওয়ার পরে ডেকে বলেন শোনো, এই মক্কার বুকে যদি কেউ তার সন্তানকে এতিম বানাতে চায়, নিজের বিবিকে বিধবা বানাতে চায়, সেজন্য আমার ওমরের সামনে এসে কথা বলে। সুবহানাল্লাহ বলে। আবু জাহেল উঠে বলে কে রে? যেই দেখিছে হযরত ওমর এত জোরে দৌড় দিয়েছে, জুতা নিচে পড়ে আছে, নিতে মনে নাই। আজকের যুগেও যারা ইসলামের ব্যাপারে এত বেশি বাজে কথা বলছো, ওয়েট করো। ভারত থেকে এসে দালালি করছো, দালালি ঠিকবে না। মনে রাখবেন স্পষ্ট ভাবে, শিয়ালগুলো পালানোর জায়গা পাবে, ইঁদুর গুলো মাথা গুজার ঠাঁই পাবে, কিন্তু ভারতের দালালাই নাস্তিকরা পালানোর কোন জায়গা বাংলাদেশে পাবে না। কথা বলে ঠিক কিনা? কথা বলে ঠিক কিনা? ওই দিন যদি ঢাক দেওয়া হয়, নিজের বিবিকে বিধবা করে, সন্তানকে এতিম করে হলেও আল্লাহর কোরআনের পথে কে কে থাকতে রাজি আছে? যদি হাত তুলে বলা লাগে দেখা। আল্লাহ আমাদের কবুল করুন, বলেন আমিন। এখন আবু জাহেল চলে যা, আবু জাহেল চলে যায়। কষ্ট পাচ্ছেন আপনারা? আমার কষ্ট হচ্ছে, মানে মাইকে শ্বাস টানছে, মানে মনে হচ্ছে এইখান থেকে এটা ছিঁড়ে নিয়ে চলে আসবে। এই জন্য আমি খুব কষ্ট করে কিন্তু কথা বলছি। আলোচনা যদি হয় একটু মাইক সেরকম নিয়ে আসবে। ভাইদের দোষটা আছে, দোষ তো কমিটির দোষ, আপনাদের দোষ। টাকা দেবেন 5,000, ভাই মাহফিলে তুলে দেন। ও বেচারা কি করবে? টাকা যত বেশি দেবে, মিষ্টি তত, গুড় দিলে কি হয়? মিষ্টি হয়। ভাইদের টাকা একটু বেশি করে ধরে দেবে, দেখবেন ইনশাআল্লাহ মাইক ভালো হবে। বলেন আমিন। সম্মানিত প্রিয় ভাইরা আমার, ঠিক এই অবস্থায় আবু জাহেল দৌড় দিল। কোথায়?
বাড়িতে যে বলে নবী বিরে সব শেষ হয়ে গেল। তা কি হয়েছে? আবু জাহেল, আমি তুমি আমার বিবি না কেরা, তোমার বুদ্ধি নিয়ে আমি চলতে গিয়েছিলাম, নিষেধ করতে গিয়েছিলাম, বাধা দিতে গিয়েছিলাম, ইসলামকে চিরতরে ডুবিয়ে দিতে গেলে আমি তো ডুবিয়ে গেলাম। সুবহানাল্লাহ বলেন। কি করা যায়? আর তো কোনো উপায় নাই, তোমার উপায়টাও শেষ। এবার আবু জাহেল স্ত্রী নাকেরা ডেকে বলছেন, দেশীয় ভাবে যদি না হয় আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠন করব। কি বুঝতে পেরেছি? কি করা যায়? আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠন করতে হবে। প্রায় 12টা আলোচনা, আর আমি যাচ্ছি না ওদিকে, লম্বা আলোচনা, বাধার উপরে বাধা, আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠন করল। এরপরে কি কি হলো অনেক আলোচনা, অনেকেই জানেন। আমার যে আলোচনার মূল বিষয়, বাধা চিরকাল থাকবে, বাধা চিরকাল থাকবে, ছিল, আছে, থাকবে। কথা ক্লিয়ার? চিরটা কাল আর কম মাথায় রাখবেন। ইমানদার যদি হয়ে থাকে, বা আমরা যদি ইমানদার হয়ে থাকি, আমাদের একটা উদ্দেশ্য হবে সন্তুষ্টি কার? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার মরণ, আমার নামাজ, আমার কুরবানি দুনিয়ার কোন মানুষকে খুশি করার জন্য নয়, একমাত্র খুশি হবে কার? চিৎকার করে বলেন কার? প্রিয় ভাইরা, এই খুশি যদি করতে পারেন আল্লাহকে, আপনি আমি অনেক সময় একটা কথা শুনে থাকি, এত এই ঘটনা ঘটে ফ্রান্সে। কোথায়? খুশি হবেন যে সন্তানটা আমার নবীর ব্যঙ্গচিত্র এঁকেছিল, ম্যাক্রো, কি না? ম্যাক্রো। আল্লাহ এই শয়তানটাকে করোনা দিয়েছে। আলহামদুলিল্লাহ। না বাড়ি দেব, যে বিশ্বনবীকে নিয়ে বাজে কথা বলেছিল এই ম্যাক্রো, ওই ম্যাক্রো এখন করোনায় আক্রান্ত। ওই ম্যাক্রো এখন করোনায় আক্রান্ত। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর সমস্ত জালেম স্বৈরাচারী শাসকদের এখান থেকে শিক্ষা নেওয়া উচিত। ইসলামের বিরুদ্ধে যারাই কথা বলবে তাদের অবস্থা এরকমই হবে। আবু জাহেলের বাড়িটা যেমন আছে পায়খানা, কি খানা? পায়খানা। যত হাজেই যায় একবার করে বসে আছে, আসে না? এটা আল্লাহর গজব। ওখানে গাছ লাগালেও হয় না, আর মদিনায় বীজ বপন করা লাগে না। সুবহানাল্লাহ বলেন। একজন উঠবেন না। আলোচনা আছে, মনে আছে তো? ব্যাক সাইড। তাহলে এদিকে আমরা কমপ্লিট করতে চাচ্ছি, যেহেতু রাত গভীর হচ্ছে, আর যেতে চাচ্ছি না। এদিকে কমপ্লিট করতে চাচ্ছি স্পষ্ট ভাবে যে কোরআনের পথে বাধা ছিল, আছে, চিরকাল। ওই যে বললাম এক শ্রেণীর মানুষ, এরা বাধা বলবে না, আমাদের তো হয় না রে ভাই, সমস্যা কি? কারণ ওরা তো দরবার খুলে বসে আছে। ওরা কি? ওরা বাধা আসিতেছে। কি আসিতেছে? বাটপারদের পরিচয়। কষ্ট হচ্ছে ভাই? কোরআনের মাহফিলে বাধা হয়, এটা স্বাভাবিক, কারণ কোরআনে হক কথা বলা হয়। ওদের দরবারে বাধা হয় না। ওদের দরবারে গরু নিয়ে যায়, ছাগল নিয়ে যায়, বকরি নিয়ে যায়, সব দিয়ে কেটে কুটে ভাগ করে খাওয়া হয়, তবুও কিছু বলা হয় না। কেন? ওদের দরবার থেকে স্লোগান আছে। বলবো কি স্লোগান? পানির নিচে বাতি জ্বলে, ঝড় তুফানে নেবে না, খাজা বাবার মুরিদ হলে নজর লাগে না। আছে না নাই? আবার আমি ইতে গেলাম ঢাকাতে, ঢাকা আপনার যাত্রা, যা দেখেছি তাই যাত্রা মেরে যাওয়ার পর দিচ্ছে ল্যাংটা। তো ল্যাংটা পেরের দরবারে জিকির হচ্ছে, জিকিরটা একটু শোনাবো। জিকিরটা করছে দেখেন, এই
খাজা তোমার প্রেমের খেলা কেউ বোঝে কেউ বোঝে না। বলেন এটাকে জিকির, এটা হলো ভণ্ড। এটা কি বাবা? ভণ্ড বাবা। তোমার জিকিরে বাধা হবে না, কারণ তুমি দুনিয়া দেখো না, তুমি দেখো আখেরাত। কিভাবে দেখেন তো? চোখ বোঝা, চোখ বন্ধ করে মক্কার গেটে কুকুর উঠেছে, অনেক কুকুর খেতে। কত বড় আল্লাহর ওলি আছে না এরকম? এই জন্য বলি তোমাদের পথে বাধা হবে না, কারণ তোমার দাওয়াত আর আমার দাওয়াত কখনো এক নয়। তুমি দাওয়াত দিলে গোশত পাও, গরু পাও, ছাগল পাও, উট পাও, ভেড়া পাও, আর আমি দাওয়াত করে মার পাও। আমি দাওয়াত দিলে মার পাই। এজন্যই বলি তোমার দাওয়াত আমার দাওয়াত, নেই দাওয়াতে মিল। তোমার কিতাব আমার কিতাব নেই আবার আমি। তোমার তোমার দাওয়াত মাংস পোলাও, তেলে ঘরে ভাত, আমার দাওয়াত জেলখানাতে 10 বছরের রাত। বুঝেন? ওই দাওয়াত এই দাওয়াত এক হবে না। কোরআনের পথে যেভাবেই চলতে যাবেন না করো, যদি সেটা হক কথা বলে অবশ্যই বাধা আসবে, চিরকাল এসেছিল। কথা বলে ঠিক না? সুমাইয়ার মতো একজন মুগিরা সাহাবীকে পর্যন্ত তারা ফেলে ফেলেছে। তার সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লজ্জা স্থানে আঘাত করে হয়েছে। তার স্বামী ইয়াসারকে 2টা উটের সাথে বেঁধে দিয়ে 2 দিক দিয়ে পরিচালিত করা হয়েছে। জীবন্ত ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা ফেলে 2 টুকরা হয়ে গিয়েছে। আপনি কি সাধারণ বিষয় মনে করেছেন? কতটুকু ত্যাগ তারা সহ্য করেছে, কতটুকু ত্যাগ। এই ত্যাগগুলো স্বীকার না করলে আমরা ইমানদার হতে পারবো না। এজন্য প্রস্তুতি নেন। আগামী সময়টা ইসলামের জন্য করুণ সময় আসছে। হয়তো আবারও আমার মা বোনদেরকে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো করে শেষ করা হবে। হয়তো আমার ভাইদেরকে ইয়াসর রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো করে শেষ করা হবে। হয়তো আমার ভাই আব্দুল্লাহর মতো করে আবারও বর্তমান যুগের আব্দুল্লাহদেরকে পানিতে চোবানো হবে। কথা বলে ঠিক কিনা? এরপরেও যদি সে একমত আল্লাহর দিকে লড়ে যায়, আল্লাহর পথে থেকে যায়, আল্লাহ বলেন ওরাই আমার ইমানদার, আর ওদের জন্য বিজয় অনিবার্য। সুবহানাল্লাহ বলেন। ইমানদারের রক্ত যখন জমিনে ঝরে, ওই জমিনটা আল্লাহ ইসলামের জন্য প্রচলিত করে দেয়। সুবহানাল্লাহ। ধরেছে অনেক ভাই, প্রায় 1.5 শতাধিক ইসলামী আন্দোলনের ভাইরা জীবন দিয়েছে আল্লাহর জন্য, তাই না? দিয়েছে। আল্লাহ তাদেরকে শাহাদাতের সুউচ্চ মাকাম দান করুন, বলেন আমিন। তাহলে কোরআনের পথে চিরকাল বাধা আছে, তবে এই বাধা থেকে আমরা লড়বো না। আমাদের একটাই শিক্ষা, যত বাধা আসুক, যত বিপদ আসুক, ওরা হয়তো আমার মাকে মেরে ফেলতে পারে, আমার স্ত্রীকে ধরতে পারে, আমার মেয়েকে ধরে বলতে পারে যে তোমরা ইসলামের এই পথটা ছেড়ে দাও, নইলে এদেরকে ছাড়বো না। বিশ্বাস করবেন ওই জায়গায় আপনি খাঁটি ইমানদার প্রমাণ করা হবে। আপনি যদি ওই জায়গায় টিকে থাকেন না, আমার বোন গেছে যাক, আমার আফসোস তাই, আমার ভাই গেছে যাক, আমার আফসোস তাই, আমার সন্তান গেছে যাক, আমার আফসোস তাই, বিশ্বাস করেন জান্নাতের বাড়িতে আল্লাহ আপনার জন্য ঘর রেডি করে রেখেছে। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। সম্মানিত প্রিয় উপস্থিতি, এবার আসুন একটা ব্যাক সাইড আলোচনা করেছি, মনে আছে? আমি বলেছি বলবো ইনশাআল্লাহ। তবে বলার আগে আমি কয়েকটা কথা বলবো। যদি কেউ ওঠেন সে আমাকে ভালোবাসে না, আমি জানি। একজন উঠবে, প্রসাদ যদি চাপায়, মানে বেগ যদি আসে, চুপ করে বসে থাকে, এখানে করে ও না না, জায়গা নষ্ট হয়ে থাকবে না। আচ্ছা, এই জায়গাটায় আগামীকাল মহিলা জলসা হবে। আজকের মাহফিলের বিশেষ মেহমান আমার শ্রদ্ধেয় বড় ভাই হযরত মাওলানা মোহাম্মদ আলমগীর হোসেন সাহেব, তিনি আগামীকালকে বলুন। আলহামদুলিল্লাহ, সম্মান আল্লাহ দেয়, সম্মান আল্লাহ দেয়। সুতরাং
আগামীকালকের মাহফিল যাতে সুষ্ঠুভাবে পরিচালিত হয়, আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন বলেন আমিন। আমরা চেষ্টা করব ইসলামের জন্য। একটা কথা মাথায় রাখবেন, আপনি কারো উপকার করতে পারেন বা না পারেন, ক্ষতি করবেন না। উপকার করতে পারেন বা না পারেন, ক্ষতি করবেন না। আল্লাহ আমাদের কবুল করুক বলেন আমিন। যেহেতু মসজিদের উন্নয়ন প্রকল্পে মাহফিলটা, এই জন্য আমি আপনাদের মাঝে শেষবারে একটু বিরক্ত করব, রাগ করবেন না। আমি খুব বেশি না, এখান থেকে 5 জন লোক, 5 জন লোক আল্লাহর কোরআনের জন্য, আল্লাহর ঘর মসজিদের জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যারা আল্লাহর জমিনে আল্লাহর ঘর তৈরি করে যায়, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তাদের জন্য একটা ঘর তৈরি করে। সুবহানাল্লাহ। টাকা দেওয়ার ইচ্ছা না, মনে হয় যেন সুবহানাল্লাহ জোরে বলবে, একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তাহলে সেই বাড়ি আমরা সকলেই চাই, সবাই দিয়েছিলাম। আমি 5টা মানুষ চাই, খুব বেশি বিরক্ত করবো না। 5 জন মানুষ, বাকিতে হলে তো সমস্যা নেই। 5 জন মানুষ 3000 করে, 3 5 15,000 টাকা। কয় হাজার? একদম কম করে ফেলেছে। 5 জন মানুষ। আমি বলার আগে যেন বাকি তো হোক, আপনি নাম বলে দেবেন। বাকি তো হোক, নামটা বলে দেন। 500 টাকা লেখা লাগে। বলেন বাবাজি কি বলছেন? 100 টাকা। এখানে আপনারা লক্ষ্য করেন, এদিকে বাবাজি 100 টাকা দান করেছে, আরো 400 টাকা দেবে। ইসমাইল হোসেন 3500, 3500 টাকা। লিল্লাহে তাকবীর, আরো যারা লিল্লাহে তাকবীর। 3500 টাকা। আব্দুল মজিদ তার চাইলেই পাওয়া যায় ইনশাআল্লাহ, কারণ কোরআনের জন্য চাইলে মানুষ বসে থাকে না। আলহামদুলিল্লাহ বলে। আর 4 জন। আব্দুল মজিদ মল্লিক হলো বাপের জন্য, বাপ মারা গেছে, 1000 টাকা। ভাইজান আর 1000 টাকা বাকিতে দিত না, কই ভাই? আগে দিয়েছে। আলহামদুলিল্লাহ আর 1000 টাকা দিয়েছে আব্দুল মজিদ ভাই। আল্লাহ তার পিতা মাতার কবরটা জান্নাতের বাগান বানাক, বলেন আমিন। আব্দুল জলিল ড্রাইভার 3000 টাকা নগদ। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। সোনা দানা দামি গহনা কবরেতে কিছু যাবে না। বলুন ভাই, সোনা তোমার টাকায় গড়া সোনা দানা, তোমার টাকায় গড়া বালা খানা, কিছুই যাবে না, কিছুই যাবে না সোনা। কমিটির সদস্য ভাইদের ঢোক আপনারা তো দিয়েছেন। আচ্ছা, আমাদের এখানে তাহলে 2 জন পাইলাম, 2 জন, আর 3 জন ভাই ওঠেন। আমি উঠতে নিষেধ করেছি, টাকা দেওয়া লোক ছাড়া উঠবেন না। 3 জন ভাই উঠে আসেন। 3 জন আসলে আমি ইনশাআল্লাহ দোয়া করব। দাদা দাদির জন্য 2 বস্তা সিমেন্ট, শিলা একজন বোন দিয়েছে, আল্লাহ কবুল করুন বলেন আমিন। ফারুক হোসেন ভাই 1000 টাকা বাকি। লিল্লাহে তাকবীর। ভাই আপনারা টাকা দিচ্ছেন না, তাকবীর দিচ্ছেন, একটু জোরে বলেন তো লিল্লাহে তাকবীর। আব্দুল মান্নান